হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আজকে একটা অ্যানাউন্সমেন্ট করার জন্য এবং একটা ডিআইওয়াই শেয়ার করার জন্য লাইভে আসা এই মুহূর্তে, কারণ আমরা কখনোই এই সময় লাইভে আসি না, আপনারা অলরেডি জানেন। বাস আসা কারণ কালকে রাতে একটা লাইভ হয়েছিল, ওইটা ডিলেট হয়ে গিয়েছিল। অ্যান্ড ওই লাইভটাই বেসিক্যালি আমাদের অফার সম্পর্কে একটা অ্যানাউন্সমেন্ট ছিল, যেটা অনেকেই জানতে পারে নাই। সেটা কি ছিল, সেই অ্যানাউন্সমেন্টটা আরেকবার করার জন্য ছোট করে জাস্ট 1 মিনিটের মধ্যে অ্যানাউন্সমেন্টটা করে দেওয়ার জন্য। আর বেসিক্যালি আমার ডিআইওয়াই নিয়ে সবাই অনেক বলেন, আসলে আমরা এখন এমন হয়েছে ডে বাই ডে আমরা অনেক কেমিক্যালের উপরে বেশি নির্ভরশীল হয়ে গেছি। যদি একটু দেখেন, আমরা কিছু হলেই সবাই কেমিক্যাল ইউজ করতে চাই, ঝটপট কি আছে আমরা খুঁজি, বাট ন্যাচারাল ওয়েতে কিভাবে নিজের যত্ন নেবেন এটা এখন আর আমরা ভুলেই গেছি। এক কথায় আমরা এখন সবাই অনেক কেমিক্যালের উপর ডিপেন্ডেন্ট, সব কিছুতেই। যে এক মিনিটে কি রেডিমেড তৈরি আছে এটার উপরে ডিপেন্ডেন্ট, এবং আমরা বেশি কেমিক্যাল জিনিস ইউজ করতে পছন্দ করি। এবং এমন একটা অবস্থা যে আমরা কেমিক্যাল জিনিস ইউজ করবো এবং আমরা মেডিসিন খাবো, এবং এটা আমাদের কাজ হবে না, টাকাগুলো জলে যাবে, এটাই আমরা পছন্দ করি। বাট কেমিক্যাল জিনিসের থেকে বেশি মনে রাখবেন যে আমাদের আগের যারা ছিল, অনেক আগের, তারা কি কোনো কেমিক্যাল ইউজ করতো? তখন কি তারা সুন্দর থাকতো না? বরঞ্চ তখন তারা এখনকার থেকেও বেশি সুন্দর থাকতো। আচ্ছা, আমার গলা যদিও একটু ভেঙে গেছে আপুরা, সো এটাকে একটু পজিটিভলি নেবেন আর লাইভটা একটু শেয়ার করে দিবেন, যাতে করে অ্যানাউন্সমেন্টটা সবাই জানতে পারে। আর কালকে যে বলেছিলাম, আজকে লাইভ শেয়ারে, এই লাইভটা যত বেশি শেয়ার করবেন, মানে এখন যে লাইভটা হচ্ছে এটা যত বেশি শেয়ার করবেন, তার মধ্যে থেকে একজন উইনার হবেন। এখন যে লাইভটা হচ্ছে যত বেশি শেয়ার করবেন, ফেসবুক শেয়ার অ্যান্ড গার্লস গ্রুপ শেয়ার এবং কমেন্ট, তার তত বেশি একজন উইনার হবে। সো এখন আমি অ্যানাউন্সমেন্টটা সম্পর্কে বলে, আগে কিছু আপুরা জয়েন করুক, তারপর আমি অ্যানাউন্সমেন্টটা বলি। প্রথমে একটা স্টোরি বলি, তারপর অ্যানাউন্সমেন্টটা বলবো। আপু চলে আসছে। আচ্ছা আপু কেমন আছো? ভালো আছি, একটু গলা ভেঙে গেছে রে বোন, বাট অলরাইট, ভালো আছি। সেটা হচ্ছে আমাদের একটা 11-11-এর অফার ছিল। অফারটা একটু ফোনে দেখাই দিই, তাহলে হয়তো বা আপুদের বুঝতে সুবিধা হবে যে কি অফার ছিল 11-11-এর। অনেক আপুরা জানেই না কি অফার ছিল, আর এখন সে সমস্ত আপুরা আমাদেরকে মেসেজ করছে, যেটা নিয়ে কালকে বলছিলাম। অফারটা এরকম ছিল, কই রে ছবি গেল কই? অফারের ছবিতে সবার আগে থাকে, এই যে দেখাই দিচ্ছি। অফারটা এরকম ছিল, ফোনের লাইট না বাড়ালে অফার দেখা যাবে না। আচ্ছা, এই যে সেটা হচ্ছে 5টার সাথে 4 প্যাকেট ফ্রি ছিল, এটা ছিল আমাদের অফার। বাই দ্য ওয়ে, ওয়ার ইজ মাই নেইলস? পড়ে গেছে মেবি কোথাও। আচ্ছা, ব্যাপার না। সো আমি একটু অফারটা সম্পর্কে দেখাই দিই আগে। অফারটা আমাদের এরকম ছিল যে 5 প্যাকেটের সাথে আরও 4 প্যাকেট ফ্রি ছিল। এই যে এটা ছিল, দেখেন, 5 প্যাকেটের সাথে আরও 4 প্যাকেট ফ্রি ছিল, এটা একটা অফার ছিল। আরেকটা অফার দেখেন, 2টা হোয়াইটের সাথে 3 প্যাকেট ব্লু ফ্রি ছিল। 5টা হোয়াইটের সাথে 5টা ব্লু ফ্রি ছিল, এবং 5টা সাদার সাথে আবার 5টা সাদা ফ্রি ছিল। বাট আমরা যে প্রবলেমটা ফেস করেছি সেটা হচ্ছে, অনেক আপুরাই এই ব্যাপারে একদমই জানে না। আবার অনেক আপু জানে কিন্তু হাতে ওই মুহূর্তে টাকা নাই অনেকের। হ্যাঁ আপনি দেখলাম অনেকেই জানে না। হ্যাঁ, সো অনেকের আপুরা যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করে দিবেন, যাতে আর কেউ আপুরা মিস না করতে পারে। আর যখন মিস করে ফেলে অফার, তখন যখন আমাদেরকে জানায় আপু এমন একটা অফার ছিল, জানতে পারলাম না। কারণ যেটা হয় কি, ভেনাসের এত ফ্রি দেয়, তো যার জন্য দেখা যায় যে জিনিসটা সস্তা হয়ে যায় আপুদের জন্য, একটু সহজে অনেক টাকার প্রোডাক্ট পাওয়া যায়। তো যেমন দেখেন, 5 প্যাকেটের সাথে যে 4 প্যাকেটটা ফ্রি ছিল, ওটা একটু দেখেন যে 1 প্যাকেটের দাম 130 টাকা করে। সো যখন 5 প্যাকেটের সাথে আরও 4টা প্যাকেট ফ্রি পায়, তখন কিন্তু দামটা 1 প্যাকেটের দাম 130 টাকা থাকে না। তখন দেখা যায় একটা প্যাডের দাম চলে আসতেছে 1 প্যাকেটের 60 টাকা 70 টাকা। মানে এত কমে চলে আসতেছে, তখন এটা অনেকের জন্য সুবিধা হয়ে যায়। কিন্তু 11-11 তারিখ পর্যন্ত দেওয়ার অনেকে যখন মেসেজ করতেছে আমার ফোনে, হয়তো বা নোটিফিকেশান আসতেছে বারবার, অনেকে জানতেই পারে নাই যে কি অফার ছিল বা কি। আবার অনেকের যে প্রবলেমটা ছিল, অনেকের হাতে তখন ক্যাশ টাকা ছিল না। আমাদেরকে অনেকে মেসেজ করছে আপুরা যে আপু আমি টিউশনি করাই, এবং আমি টিউশনির টাকা দিয়ে আমার এই জিনিসগুলো কিনে থাকি। এখন আমি টিউশনি যে টাকা পাবো, সেই টাকাটা তো এখন পাবো না, পাবো আরও 2-3 দিন পরে। বাট আপনাদের অফার আজকে পর্যন্ত, আমি তো নিতে পারবো না। এরকম অনেক আপুরা পায়। দেখা যায় ম্যাক্সিমাম যে আপুরা পায়, তারা যেটা ছিল, দেখা গেছে ফিনান্সিয়াল প্রবলেমটা বেশি ছিল, যে তখন নিতে পারে নাই, নিতে চাচ্ছে, বাট একটা টাকার একটু প্রবলেমের জন্য হয়তো বা কেউ টিউশনি করে টাকাটা পাবে,
এরকম। বা অনেকের দেখা যাচ্ছে যে যে চাকরি করছে, এখন তো করোনা পরিস্থিতি, তো হয়তো বা স্যালারিটা ঠিক মতো পায় নাই, কয়দিন পরে পাবে, হয়তো বা তাদের অফিস তাদেরকে আরও 2-3 দিন সময় চাচ্ছে, এরকমের জন্যে হিউজ আপুরা আছে যারা নিতেই পারে নাই আমাদের কাছ থেকে, এবং তারা আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে আপু এইটা নিয়ে গতকালকে লাইভটা করা ছিল রাতে, অনেক লম্বা সময় ধরে ছিল। তো আমরা তাদের জন্য, আপনারা যারা যারা লাইভে এফবি শেয়ার করতেছেন তারা লিখবেন যে ফেসবুক শেয়ার ডান। যারা যারা ফেসবুক শেয়ার করতেছেন তারা অবশ্যই লিখবেন ফেসবুক শেয়ার ডান। আর উইনার হতে গেলে আপনাকে ফেসবুকে লাইভটা শেয়ার করতে হবে, গার্লস গ্রুপে শেয়ার করতে হবে, আর কমেন্ট করতে হবে। আচ্ছা দেখি গেল কই জিনিসটা। সরি, একটু টাইম নিয়ে নিলাম, সরি। আচ্ছা, সো তাদের জন্য আমরা যেটা করেছি, আমরা সময়টা বাড়িয়ে দিয়েছি। তাদের জন্য আমরা সময়টা কীরকম বাড়িয়েছি, আপু তুমি কি একটু অসুস্থ? না রে আপু, আমার গলা ভেঙে গেছে, ঠান্ডা পড়ছে তো হালকা, আপু লিখতেছি, ওকে। সো তাদের জন্য বেসিক্যালি আমরা টাইমটা বাড়িয়েছি, আমরা টাইমটা এক্সটেন্ড করে একটু বাড়িয়ে দিয়ে আমরা এটা 25শে নভেম্বর পর্যন্ত করতে চাচ্ছিলাম, 25শে নভেম্বর পর্যন্ত। কিন্তু অনেকেই মেসেজ করেছেন আমাদেরকে, আপু 25শে নভেম্বর না, 30 তারিখ পর্যন্ত করো। এবং কালকে লাইভ টাইমেও সব আপুদের একটা কথা ছিল 30 তারিখ, 30 তারিখ, 30 তারিখ। ঠিক আছে, 25 তারিখ যদি রাখতে পারি তাহলে আর 5টা দিন রাখতে পারবো না এমনটা কিন্তু না, তাই না? যদি 25 তারিখ পর্যন্ত রাখতে পারি, আপু আলহামদুলিল্লাহ আমি ফাইনালি ব্লু কম্বোটা অর্ডার করতে পারছি, খুশিতে শেষ। থ্যাংক ইউ আপু। মানে আপনারা যে পাচ্ছেন এটাতে আমাদেরও খুশি লাগে, আপনারা যে পাচ্ছেন এটাতে আমরাও খুশি লাগে। সো 25 তারিখ যদি আমরা রাখতে পারি তাহলে তো 30 তারিখ পর্যন্ত রাখাটা কষ্টদায়ক কিছু হবে না, তাই না? সো আমরা জিনিসটাকে এক্সটেন্ড করে আচ্ছা লাইভটা কি ক্লিয়ার নাকি ঘোলা? আমার ফোনে তো ঘোলা লাগতেছে। আচ্ছা আমাকে একটু কাইন্ডলি জানাবেন তো, লাইভটা কি ক্লিয়ার নাকি ঘোলা লাগতেছে আপনাদের কাছে? আমার বাসার ওয়াইফাই কি অবস্থা, আমার ঘোলা লাগতেছে কেন? এখন তো ক্লিয়ার লাগে, একবার ঘোলা লাগে, একবার ক্লিয়ার লাগে, কি অবস্থা? লাইভটা কি আপনারা ক্লিয়ার দেখতেছেন কিনা পরে একটু জানাবেন তো আমাকে। আচ্ছা, তো আমি বললাম যে যদি আমরা জিনিসটা 25 তারিখ পর্যন্ত করতে পারি তাহলে 30 তারিখ পর্যন্ত তো আমরা করতে প্রবলেম হবে না, তাই না? সো আমরা ওইটাকে 30 তারিখ পর্যন্ত করে দিলাম। ওকে, এই মাসের যেটা আমরা 11 ছিল ওইটা এই মাসের ওই সমস্ত আপুদের যাদের আমি এখন ওই বললাম তো, আমি ওই টেক্সটগুলো আপনাদেরকে দেখাতে চাচ্ছি না, কারণ ওইটা মানুষের অনুরোধ। হয়তো বা কারো ফিনান্সিয়াল প্রবলেম আছে, এখন কার ফিনান্সিয়াল প্রবলেম আছে এটা আসলে লাইভে জনে জনে বলাটা শোভনীয় না। সো তাদের কথা, সবার কথা, আবার অনেকে দেখা যায় জানেই না অফারটা কি। সো তাদের কথা চিন্তা করে আমরা একেবারে 30 তারিখ পর্যন্ত অফারটা কন্টিনিউ রাখলাম। আপুরা লাইভটা কি ঘোলা আমাকে একটু বলবা তো। শেয়ার ডান, এফবি শেয়ারও করে দিয়েছে। আচ্ছা, আমার মনে হয় লাইভটা একটু ঘোলা আছে, বুঝছো? আমার বাসার ওয়াইফাইটা মনে হয় আজকে একটু ঝামেলা করতেছে। ওকে, লেট মি ফিক্স ইট। আমি এটাকে একটু ফিক্সড করে, আমাকে জাস্ট একটু ফিক্সড করতে টাইম দাও, আমাকে 1 সেকেন্ড টাইম দাও, আমি এটা ফিক্সড করে দিচ্ছি। মানে কি বলবো, আমাদের বললাম তো আমাদের সবার জীবন ওয়াইফাইয়ের কাছে বন্দি। আচ্ছা, আই থিঙ্ক এখন মনে হয় ক্লিয়ার থাকবে লাইভটা, যাই হোক। আচ্ছা, আমি এখন একটা ডিআইওয়াই মাস্ক বানাচ্ছিলাম, ওর জন্য লাইভটা করা, এখন একদম ক্লিয়ার থাকবে, আই হোপ সো। আপু ঠিকই বলছো, একটু ঘোলা, এখন ক্লিয়ার থাকবে, এখন ওই যে ওয়াইফাই। সো লাইভটাকে একটু সবাই ফেসবুকে শেয়ার করে দিবেন যাতে করে অফারটা সম্পর্কে সবাই দেখতে পারে। লাইভটাকে অবশ্যই সবাই একটু ফেসবুকে শেয়ারটা করবেন। আরে আমার বসা মাটিতে বসছি তো, বুঝছো, একদম এলোমেলোভাবে বসা হয়েছে। লাইভটাকে একটু শেয়ার করে দিবেন, গার্লস গ্রুপে করতে হবে, নিজের ফেসবুকে করতে হবে। আচ্ছা, আমি কোথায় শেয়ার করব, আমার তো শেয়ার করার জায়গা নেই। আচ্ছা, সো আমি এখন একটা ডিআইওয়াই মাস্ক তৈরি করব যেটা আপনাদের অনেক ফেভারিট। আপনারা সবাই আমাকে বারবার বলেন ডিআইওয়াই মাস্কের জন্য, সবসময় আমাকে রেকমেন্ড করেন আপু ডিআইওয়াই মাস্ক নিয়ে করো। সো ডিআইওয়াই মাস্কের জন্য কিন্তু আমি স্টার্ট করছি। আর আবারও বলি যে আমরা সবাই কেন এত কেমিক্যালের উপরে, কেমিক্যাল এত কেন পছন্দ? আমাদের কেমিক্যাল পছন্দ করবেন না, সবসময় চেষ্টা করবেন ডিআইওয়াই কি আছে, ঘরোয়া পদ্ধতি কি আছে, ওইটা দিয়ে নিজে চর্চা করার চেষ্টা করেন। সো আমি কিন্তু আপনাদেরকে আজকে এরকমই একটা ডিআইওয়াই দিয়ে
ডিআইওয়াই দিয়ে আমি আগে একটু ডাটা কিনি, না হলে তো মনে করো শেষ হয়ে যাবে, যে ওয়াইফাই মানে ডাটা আছে লাইভ কমপ্লিট হবে না, তাই একটু কিনে নিই। অনুগ্রহ করে আবার চেষ্টা করুন মানে কি, বিকাশ থেকে একটু টাকা ভরতেছি আর কি, বলে অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। তারা নিশ্চয়ই তাড়াহুড়ো ভুল দিছিলাম পিন। আচ্ছা ওকে, সো লাইভটাকে একটু শেয়ার করে দিও যাতে করে আপুরা সবাই দেখতে পারে। এখন লাইভটা একদম ঝকঝকা একদম রঙিন টেলিভিশনের মতো আছে আই থিঙ্ক। আপু আমি অসুস্থ না রে। সো আমি দেখাই দিচ্ছি কিভাবে ডিআইওয়াই মাস্কটা তৈরি করতে হবে। ভেরি 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 সিম্পল। আমি ডিআইওয়াই মাস্ক দিয়ে সবসময় ভিডিও করে আজকে একদম লাইভে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে এটা একটা বাটি, দেখতেই পারতেছেন, এটার পরিচয় দেওয়ার মতো কিছু নাই, এটা হচ্ছে একটা বাটি। সো আমি যেটা করি আপনারা জানেন আমি টক দই প্রচুর খাই প্লাস ইউজও করি। এই যে টক দইটা, এখন আপনি কোন ব্র্যান্ডের টক দই ইউজ করবেন সেটা আপনার ইচ্ছা। এমন না যে আপনাকে মানে আমি যেই ব্র্যান্ড ইউজ করতেছি আপনাকে সেই ব্র্যান্ডই ইউজ করতে হবে, কারণ এই ব্র্যান্ড আমাকে ফ্রি দেয় নাই, আমি কিনে আনছি রে ভাই। আর এই ব্র্যান্ডটা আমার ভালো লাগে, এটা হচ্ছে আড়ংয়ের। সো আপনারা ভাববেন না যে আড়ং আমাকে পয়সা দিছে, আমার কাছে প্রচুর থাকে আড়ংয়ের টক দই। আর টাইমটা খুবই সীমিত থাকে। একটা জিনিস বলে রাখি, এত বড় ডিব্বা কিনবেন না, কারণ টাইমটা দেখেন আজকে কত তারিখ, এটার মেয়াদ কিন্তু মেয়াদ আছে 19 তারিখ পর্যন্ত। যেহেতু আমাদের বাসায় আমার ছোট ভাই, আমার আব্বু, আমার আম্মু সবাই টক দই খায়, যার জন্য কিন্তু আমাদের এত বড়টা লাগে, এবং আমি চুলেও ইউজ করি। বাট আপনার এত বড়টা লাগবে এমন কোনো কথা নাই, আপনি আপনার মতো আপনার পরিমাণ মতো একটা সাইজ কিনলেই আপনার জন্য এনাফ। হ্যাঁ, কারণ টক দইয়ের কিন্তু মেয়াদ বেশি দিন থাকে না। বাট এগুলাই যেমন আড়ংয়েরটাই যেমন আপনাকে মেয়াদ বলে দিচ্ছে যে কত দিন পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন, বাট দেখা যায় আপনি দোকান থেকে কিনলে ওইটার মেয়াদ বলা থাকবে না। সো আপনার নষ্ট হয়ে গেলে আপনি টের পাবেন না যেটা আমার নষ্ট হয়ে গেছে, বুঝছেন? এটা হচ্ছে একটা সুবিধা, যেটা লেখা থাকে যে কবে এটার মেয়াদ শেষ, ঠিক আছে? কিন্তু আমি অনেক দোকানে দেখছি বাইরে ওটা লেখা থাকে না। আচ্ছা আমি নর্মালি যেমন একটা চামচ নিচ্ছি, এটা আমি এখন একটা ডিআইওয়াই। প্রথমেই বলে দিই আমার চুল অনেক বড় অনেক লম্বা, এটা আমি আগেও বলছিলাম, যদিও আমি লাইভে কখনো আসি না, আপনাদের হয়তো বা আমি হালকা পাতলা দেখাইছি যে আমার চুল কিন্তু অনেক লম্বা। আমি বসে আছি বাট আমার এ মাথা থেকে ও মাথা চুল, ঠিক আছে? আমার চুল অনেক লম্বা। আর লম্বা চুলের মানে মনে করবেন যে এক্সট্রা একটা কেয়ার। আর আমার চুল এমনিতেই স্ট্রেট, আমার কোনো রিবন্ডিং করা না, বলে দিই আমার চুল নর্মাল স্ট্রেট। আমার চুল কখনোই আমি রিবন্ডিং বা কিছু করি নাই, এটা জাতগত স্ট্রেট। আচ্ছা, সো আর যেটা করা যায়, আমার মানে চুলের স্ট্রাকচার অনেক ভালো হয়েছে এটা ইউজ করে। আর আমি বিশ্বাস করেন আমি কখনোই কোনো কেমিক্যালের জিনিস আমি আমার চুলে ইউজ করি নাই, মানে অমুক কিছু অমুক তেল, এই তেল সেই তেল আমি কিচ্ছু ইউজ করি নাই, ঠিক আছে? আমি একদম আমার ঘরোয়া পদ্ধতিতে আমি যেটা পারছি আমি সেটাই ইউজ করছি এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি। অসাধারণ হেয়ার, থ্যাংক ইউ। সো আপনারাও এটা ইউজ করতে পারেন, কোনো পয়সা লাগবে না, আমি এটা বিক্রি করি না। সো আপনার হাতের কাছে এটা। হ্যাঁ আপু কেমন আছো? ভালো। সো ডিআইওয়াইটা কি করতে হবে দেখেন, এই যে টক দইটা আমি ইউজ করি, খুব ভালো। এই যে আমি টক দই কীভাবে বানাই আমি দেখাই দিচ্ছি একদম লাইভে। এটা আমি আজকে চুলে লাগাবো বাই দ্য ওয়ে। আমার চুল যেহেতু বড় আমার অনেক লাগে, আপনার চুল বড় না হলে আপনার তো অনেক লাগবে না, আপনার চুলের আয়তন অনুযায়ী নেবেন যে কতটুকু নিতে হবে। আমি আমার চুলের জন্য আমি পরিমাণ মতো নিচ্ছি এবং আমি খাইও, এবং এটা ডাইটিংয়ের জন্য খুব ভালো। টক দই মানে যারা ওজন কমাইতে চান, ভাইরে ভাই টক দইয়ের উপরে কিছু নেই, মানে বেশি নিয়ে নিচ্ছি, বেশি 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 নিয়ে নিছি, মানে বেশি ফিলিংসে বেশি নিয়ে ফেলছি। আপু তুমি কি ইউজ করো? আমার চুল শেষ, এই জন্যই বললাম যে ভাই কেমিক্যাল জিনিস ইউজ করা বন্ধ করেন, আপনার ঘরোয়া কি আছে সেগুলো ইউজ করে যত্ন নেন। আমরা কেমিক্যালের উপরে বেশি 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 ভরসা করি আসলে। আচ্ছা আমি টক দইতে এত খাই মানে বলার বাইরে, বুঝছেন? যখনই সময় পাই একটু করে টক দই আমি খাবো, আমার ঘাসে একটু লাগাই ফেলছি, যাই হোক। এখন আমি এতটুকু টক দই নিছি, এটা আমার চুলের জন্য এনাফ, আমি গুঁড়াই দিব আজকে। আপু হ্যাঁ এটাই বললাম, আপু চুল বড় হয়, হ্যাঁ চুল বড় হবে, তোমার হেয়ার গ্রোথ করবে, তোমার হেয়ারটাকে সফট করবে, মানে ন্যাচারাল একটা তুমি পাবা এটার সাথে যদি ইউজ করো। কি বলে এটা, ল্যাকট্রিক অ্যাসিড থাকে আপু। তুমি যদি একটু, আপু আজকে খুব ব্যস্ত তারপর লাইভ দেখতেছে কেন রে সোনা? পরে রেকর্ডিং লাইভ দেখে নিও, এত ব্যস্ততার মধ্যে লাইভ দেখতে হবে? আচ্ছা এই যে আমি কিন্তু কোন টক দইটা ইউজ করে আমি বলে দিচ্ছি, আমি আড়ংয়েরটা ইউজ করি, কারণ ওদের সব থেকে ভালো জিনিস ওদের এই মেয়াদটা দেখা থাকে, বাট দোকানের অনেক জায়গায় আছে মেয়াদটা লেখা থাকে না, এটা হচ্ছে একটা সমস্যা। আপু আমি এখন রান্না করবো, পরে দেখে নিও শোনা, ঠিক আছে? সো আপু আগা ফাটা রোধ করবে? হ্যাঁ করবে, 100% করবে। সো দেখো আমি কি করব, আমার কাছে আছে, এটা কিন্তু কোনো তেলের বোতল না, এটা এমন আধুনিক চকচকা পকপকা তেলের বোতল দেখে মনে করবেন না এটা কোনো বিদেশি তেল, এটা একেবারে ঘানিতে ভাঙানো নারিকেলের তেল,
জাস্ট নর্মাল নারিকেলের তেল তো বুঝছেনই, তাই না? মানে নারিকেলের তেল মানে এটা কোনো ব্র্যান্ডও না, আবারও বলি এটা কোনো ব্র্যান্ডের নারিকেল তেল না। বাট আপনার কাছে যদি কোনো ব্র্যান্ডের তেল না থাকে আপনি প্যারাশুট ইউজ করতে পারবেন। হ্যাঁ, এটা কোনো ব্র্যান্ডের নারিকেল তেলের না, মানে এরকম বোতল দেখে ভাইবেন না রে আপু বোতলটা তো জোস, এটা কি ব্র্যান্ড? এটা কোনো ব্র্যান্ড না, এটা জাস্ট ঘানিতে ভাঙানো নারিকেলের তেল। এটা হচ্ছে ঘানিতে ভাঙানো নারিকেলের তেল, বলে রাখছি। লাইভটা একটু শেয়ার করে দিও যাতে সবাই উপকার পায় হেয়ার মাস্কটা নিয়ে। সো আমি যেটা করব, আমি এখানের মধ্যে কোকোনাট, এটা রিয়েল একদম কোকোনাট অয়েল, আমি সবসময় এটা কালেক্ট করি। এখন তোমরা যদি বলো আপু কোত্থেকে এই কোকোনাট তেল পাবো, তাহলে আমি বলবো আপু তুমি মন মতো তুমি দেখো কোথায় পাওয়া যায়, কারণ আমি জানি না আপু অরিজিনাল নারিকেলের তেল কোথায় পাবা। রিবানার যেটা আছে কোকোনাট অয়েল ওটা ইউজ করতে পারো। মেট কথা আমি কেমিক্যাল ফ্রি ইউজ করি, কারণ এটার মধ্যে কোনো কেমিক্যাল নাই। দেখবা যে নারিকেল তেলগুলোর রং একদম সাদা, তার মানে ওটা কেমিক্যাল দিয়ে। দেখো আমার নারিকেল তেলের কালারটা তোমরা দেখো কেমন, একটু কি কালার, একটু হলুদ হলুদ টাইপের কালার না, তার মানে এটাতে কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি। বাট অনেক নারিকেলের তেলে দেখবেন আপনারা একটু সাদা কালার থাকে, মানে ওটাতে রিফাইন করে। হ্যাঁ, বাট অরিজিনাল যেগুলো এগুলো কিন্তু একটু কালার হয়। আচ্ছা দেখো আমি এতটুকু তেল দিয়েছি, অ্যান্ড আমি 1 চামচ তেল দিয়েছি, আমার চুলে হবে না, আমি আরেকটু নিব। সো আমি দেড় চামচ মতো তেল নিচ্ছি। ওকে, এটার মধ্যে আমি 1.5 চামচ মতো নারিকেলের তেল অ্যাড করেছি, আমি মিক্স করে দিচ্ছি খুব সুন্দর মতো। ঠিক আছে, খুবই ভালো জিনিস, খুবই ভালো জিনিস। আপু নারিকেলের তেল ঘানিতে ভাঙায় নাকি? ও সরি রে আপু, ভুল বলে ফেলছি হয়তো বা তানজিলা আপু, তাহলে কিসে ভাঙায়? আমি তো যে গ্রামের থেকে আনছি রে বোন, হতে পারে আমার মিস্টেক হচ্ছে বলায়। বাট এটা হচ্ছে যে বলে না যে এটা তো আমি কোনো দোকান থেকে কিনি নাই আপু, যে গ্রামের যারা মহিলারা ভাঙায় না নারিকেল তেলগুলা শুকায়, তারপর ওরা যে ভাঙায় ওইটার কথা বলতেছি, বুঝছো? এখন ওটা যদি তোমরা কালেক্ট করতে পারো তাহলে তো ভালো, আর যারা কালেক্ট করতে পারো না, যারা আসলে গ্রামের যারা আছে তারা এটা ভালো বুঝবে এটা আসলে কিসের তেল বলে। মানে কিভাবে ভাঙায় এটা আমি বলতে পারবো না। আর মেন কথা হচ্ছে এটা যদি কেউ না পাও হাতের কাছে, তাহলে যে ভালো ভালো মানে রিবানার যেমন একদম একদম বলে যে ওরা একদম রিয়েল কোকোনাট অয়েল চান, এইভাবে নিতে পারবা। আপু তোমার সাথে লাইভে আড্ডা দিতে খুব ভালো লাগে। আচ্ছা, আর যদি কেউ চাও অলিভ অয়েলও ইউজ করতে পারো, যদি কেউ চাও মানে অলিভ অয়েল ইউজ করতে পারবা কিনা? হ্যাঁ, তুমি অলিভ অয়েলও ইউজ করতে পারো, বাট আমি আজকে নারিকেল তেলটা ইউজ করব, কারণ বুঝছেন এমনি ব্যস্ত লাইফ, কিছুই চুলের যত্ন নেওয়াটা অনেক ইম্পর্টেন্ট। এবার আসো অ্যালোভেরা। এখন আপনি বলতে পারেন আপু আপনার অ্যালোভেরা এত ছোট কেন? ফানি লাগতেছে দেখতে অ্যালোভেরাটা, তাই না? তো এই অ্যালোভেরাটা এত ছোট কারণ এটা আমার বাগানের অ্যালোভেরা, মানে আমি আমার বারান্দায় অ্যালোভেরার চাষ করেছি অনেক। সো এই ছোট ছোট হয়, অনেকগুলো হয়, ছোট ছোট হয়, বুঝছো? সো আপনারা অ্যালোভেরাটা বাজার থেকে কিনে আনতে পারবেন, অ্যালোভেরা কিনতে পাওয়া যায়। আর যদি কারো বারান্দায় আমার মতো এরকম ছোট ছোট লিলিপুট টাইপের অ্যালোভেরা থাকে তাহলে ওইটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? বাট এটা খুব ভালো, কারণ আমি বাগানেই লাগিয়েছি। আমি ভাবছি বারবার দোকানে থেকে পাওয়াটাও টাফ, বাজারে যাওয়া অ্যালোভেরা কালেক্ট করা, এই জন্য আমি আমার বাগানে অ্যালোভেরা লাগিয়েছি এবং সুন্দর হয়েছে। আপু অলিভ অয়েল অনেক, হ্যাঁ। সো আমি এটা করছি, আমি এটার ভিতরে একটু প্রেস করে দেখো, আমি দেখো সুন্দর মতো বের হয়ে যাচ্ছে, আমি এই জায়গায় জাস্ট ডলা দিচ্ছি, লিকুইডটা বের হয়ে যাচ্ছে। আপু নারিকেলের তেল জাল দিয়ে নারিকেলের তেল বানায়? ও তাই নাকি, নারিকেল জাল দিয়ে? আপু আমি জানি না রে বোন, আমি দেখি নাই নিজের চোখে। ও ভাইয়া, সরি মোহাম্মদ আব্দুল সাত্তার, থ্যাংক ইউ ভাইয়া বলার জন্য। আসলে আমি নিজের চোখে কখনো দেখি নাই, যেহেতু কারণ ওইটা আমাকে, আমি যখন মানে যাই আমার গ্রামের বাড়িতে, তখন আমাকে আমার দেখা যায় আমার চাচিরা বা আমাকে এরাই আমার খালারা যারা আছে গ্রামের, যারা আত্মীয় স্বজন আছে, তারা আমাকে কালেক্ট করে দেয়, এই জন্য আমি নিজ চোখে দেখি নাই। তবে ইয়েস, আমি এবার যখন যাব আমি নিজের চোখে একটু দেখবো, তাহলে আপনাদেরকেও দেখাইতে পারবো যে আসল অরিজিনাল তেলটা কীরকম করে হয়। আসলে এখন তো অনেক তেলের কোম্পানি আছে, বাট চিন্তা করেন আমাদের দাদিরা কীরকম করে তখন নারিকেল তেল পাইতো। এই দেখেন, আমি জাস্ট এটার মজার ব্যাপার হচ্ছে কি জানেন, এটা আমি এরকম প্রেস করলে সুন্দর মতো একদম ওই যে পাইপ থেকে যেরকম বের হয় না, এরকম সুন্দর মতো করে জেলগুলো বের হয়ে যায়। এটা হচ্ছে সব থেকে মজার আমার গাছের অ্যালোভেরার, এটা একটা বেশ জোস একটা জিনিস, যে আমি যখন এমন করি একদম দেখো এটার মধ্যে কিচ্ছু নাই, আমি এরকম করছি জাস্ট একদম ওই যে কি বলে চকর যেরকম থাকে না, বাচ্চারা চকো খায়, একদম এরকম করছে, একদম লিকুইডের মতো পুরোটা বের হয়ে গেছে, বুঝছো? আমার একদম এই দেখো বের হচ্ছে খুব সুন্দর মতো, ঠিক আছে? আপু অ্যালোভেরা
সেই জিনিস, হ্যাঁ অনেক গুণের। চাইলে আপনারা বা আপু আমাদের রূপে আছে, হ্যাঁ সবাইকে বলবো এটা খুব ভালো একটা জিনিস অ্যালোভেরা। আপনারা খালি অ্যালোভেরা দোকান থেকে কিনেন না, ছাদে বারান্দায় যেখানেই জায়গা পাবেন অ্যালোভেরা লাগাই ফেলেন, বুঝছেন? সস্তা জিনিস এবং খুবই কাজের জিনিস, খুবই খুবই কাজের জিনিস। আচ্ছা, সো আমি আমার ডিআইওয়াইটা তৈরি করে ফেলছি। এখন যারা জয়েন করছেন আমি তাদেরকে বলি আমি এটার মধ্যে কি কি দিয়েছি। এখন অনেকেই জয়েন করছেন, তাদের জন্য বলে রাখি এখানে আছে টক দই, নারিকেলের তেল আর অ্যালোভেরা। আর আপনারা চাইলে যদি কারো বাসায় হানি থাকে, আমার বাসায় অরিজিনাল হানিটা শেষ হয়ে গেছে, মধু, আমার কাছে মধু থাকলে আমি 1 চামচ মধু দিয়ে দিতাম। এখন যেহেতু আমার কাছে মধুটা নাই কোনো প্রবলেম নেই, বাট যদি থাকে আপনি মধু ইউজ করতে পারবেন। ওকে, সো যারা নতুন জয়েন করছেন আমি তাদের জন্য বলে রাখি এখানে আমি কি 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 দিয়েছি। আমি দিয়েছি এই যে এই টক দইটা, আমি আড়ংয়ের টক দইটা কেন বারবার বলতেছি কেন জানেন? আপনি যেই ব্র্যান্ডেরই টক দই কিনেন কিনা কেন এক্সপায়ারি ডেটটা দেখে কিনবেন, কারণ জানেন টক দইয়ের খুব তাড়াতাড়ি এক্সপায়ারি ডেট শেষ হয়ে যায়। বাট আমরা বাঙালিরা আমরা জানিও না যে কখন টক দই শেষ হয়ে গেল, মানে মেয়াদ শেষ, নষ্ট হয়ে গেল। কারণ অনেক টক দই মানে দোকানে যেগুলো পাওয়া যায় ওখানে এখানে মেয়াদ থাকে না। কিছু কিছু দেখবেন আপনার বাসার সামনেই যে দোকান ওইখানে যে টক দই পাবেন ওখানে কোনো মেয়াদ থাকবে না, তার মানে আপনার টক দই কবে নষ্ট হয়ে গেছে আপনি টের পাবেন না। কারণ টক দইয়ের মেয়াদ অনেক কম সময়ের জন্য থাকে। যেমন আমি বলি এটা উৎপাদন হয়েছে কত তারিখে দেখেন, এটা বানানো হয়েছে 8 তারিখে এবং এটার মেয়াদ শেষ হচ্ছে 19 তারিখে। তার মানে কত তাড়াতাড়ি শেষ হয়ে যায় টক দইয়ের মেয়াদ, ঠিক আছে? সো একটু মেয়াদ দেখে নেবেন। হ্যাঁ, আর আমি এখানে দিয়েছি টক দই আর দিয়েছি হচ্ছে একেবারে পিওর যে নারিকেলের তেল, যেটা একেবারে পিওর। হ্যাঁ, আমি কোনো ব্র্যান্ডের নারিকেলের তেল ইউজ করি নাই, বাট আপনার কাছে যদি কোনো নারিকেলের তেল না থাকে আপনি প্যারাশুট নারিকেলের তেল, যেই নারকেল তেল মন চাই ইউজ করতে পারেন। এবং আমি দিয়েছি হচ্ছে অ্যালোভেরা। ও মা, আমি আমার ফোন কাঁপায় ফেলছি, সরি। এখন আমি যেটা করব, আমার চুলের, এই যে আমি আমার চুলটা দেখাই দিচ্ছি আমি কিভাবে অ্যাপ্লাই করব। এই যে এখন হচ্ছে আমি এই যে আমার চুল কিন্তু অনেক লং, আবারও বলি, এখন আমি আমার চুলের প্রথমে রুটে দিব, গোড়ায়। আমার টার্গেট থাকবে প্রথমে গোড়া। আমরা যেটা করি এই ধরনের কিছু বানায় আমরা আগেই চুলের আগায় ঘষতে শুরু করি, মানে এই জায়গায় দিতে থাকি। নো, প্রথমে যেটা করবেন আপনি সিঁথি কাটবেন, বিলি কাটবেন, সিঁথি কেটে আপনি প্রথমে এটা গোড়ায় অ্যাপ্লাই করবেন, চুলের গোড়ায়। আপনার গোড়া যখন মাথা মানে আপনার টাকলু কাভার হয়ে গেল, আপু এটা কি বানাইতেছো? আপু এটা হেয়ার, মানে এটা তোমার খুশকি যাবে, প্লাস হচ্ছে তোমার স্কাল্প পরিষ্কার থাকবে। আর মানে শীতকাল মানেই স্কাল্পে ময়লা, আপনার মাথার তালু পরিষ্কার থাকবে, চুলের হেয়ার ফল মানে চুল পড়ে যাচ্ছে এটা কমাবে, প্লাস আপনার হেয়ার গ্রোথ করবে, চুলটা ময়শ্চারাইজ করবে। অনেকের চুল এই যে ফ্রিজি হয়ে যায় না, আঁকাটা টাইপ চুল, ময়শ্চারাইজ করবে। মনে করা ওই যে বলে না প্যারাসিটামল 3 বেলা, এটা হচ্ছে একটা ওষুধ অনেক কিছুর সলিউশন। ওকে আপু পরিমাণটা একটু বলবেন? জয় আপু আমি বলি আপনার চুল অনুযায়ী আপনার পরিমাণ, হ্যাঁ আপনার চুল অনুযায়ী আপনার পরিমাণ। এখন আপনার চুল কতটুকু, আবার অনেকের মাথা একটু ছোট থাকে, অনেকের মাথা একটু বড় থাকে, বুঝছেন? এটা আপনি আপনার চুলের পরিমাণ অনুযায়ী নেবেন। তো আমি যেটা করছি, আমি আসলে এই চামচের 4-5 চামচ মতো টক দই নিছি, আর আমি এটার চামচের 1.5 চামচ মতো নারিকেলের তেলটা দিছি। আপু তোমার চুল অনেক লম্বা। হ্যাঁ মাশাল্লাহ, আমার চুল অনেক লম্বা, মাশাল্লাহ বলতে ভুলবেন না, এমনিতেই মানে যাতে নজর না লেগে যায়। সো অনেক লম্বা মানে কি অনেক লম্বা, এই জন্যই তো যত্নটা নিতে হয় আপুরা। এখন আপনারা যদি কারো দেখেন চুল অনেক লম্বা অনেক সুন্দর, তার মানে কি সে চুলে কিছুই লাগায় না? সে যদি বলে না না আমি আমার চুলে তো কিছুই দেই না, আমার জাতগত চুল এরকম, ইটস ফানি, বুঝছেন? কারণ চুলের যদি যত্ন না নেওয়া হয়, যত সুন্দর চুলই থাকুক নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? যত্ন অবশ্যই কিছু না কিছু সবাই নেয়, কেউ বলে কেউ বলে না, ঠিক আছে? তো যত্নটা নিতে হবে। আর এই জন্য যেটা করবে আমরা কেমিক্যালের উপরে, ওই যে অনেকে বলে না এটা লাগায় ফেলেন চুল এমন হয়ে যাবে, ওইটা কেমিক্যালে, ডোন্ট ট্রাস্ট এনি কেমিক্যাল। কারণ কেমিক্যাল আপনাকে যদি উপকার না দেয় অপকার অবশ্যই দিবে, কিন্তু ডিআইওয়াই আপনাকে উপকার ছাড়া আর কিছুই দিবে না। ডোন্ট মানে কোনো কেমিক্যালের উপরে বিলিভ যত করবেন ততই ধরা খাবেন। হয়তোবা কেমিক্যাল অনেককে উপকার দেয় না বলবো না, কিন্তু যদি আপনি যাকে উপকার দিচ্ছে না তার কিন্তু একটা সাইড ইফেক্ট তৈরি করে, ঠিক আছে? সো আমি এটা কীভাবে দিবেন দেখেন, মিক্স করার পরে কেমন জানি খুব মাখন টাইপ হয়ে গেছে। এখন আমি এটা করব, যেটা আমি আমার চুলে বিলি কাটবো, যে উকুন মানুষ যেভাবে দেখে না এভাবে বিলি কেটে কেটে চুলের গোড়ায় সুন্দর করে আমি দিব। আপু এক্সট্রা ভাব নেয় তারা, হ্যাঁ সেটাই। সো বিলি কেটে কেটে আমি আমার চুলের গোড়ায় দেবো। যখন আমার চুলের গোড়া কমপ্লিট হয়ে যাবে, মানে আমার চুলের সব গোড়ায় দেওয়া শেষ, তারপরে আমি চুলের আগায় দিব। মনে রাখবেন চুলের গোড়াটা যে যতই যত্ন করেন না কেন, চুলের গোড়া মেইন, কারণ ওখান থেকেই চুলটা পড়ে।
আমরা যারা যারা চুলের গোড়ার উপরে কনসেন্ট্রেট না দিয়ে আগায় কনসেন্ট্রেট দেন, আপনার চুল কি এখান থেকে পড়ে বলেন তো? পড়ে না, কিন্তু আপনার চুল কিন্তু টাক থেকে, মানে চুলের গোড়া থেকে চুল পড়ে যায়। সো আপনার কনসেন্ট্রেশন হবে চুলের গোড়া, চুলের গোড়া মজবুত করা, চুলের গোড়ায় বেশি বেশি কেয়ারফুল হওয়া, চুলের আগায় না। চুলের গোড়ায় দেওয়ার পরে, ওটা মেন গাছের গোড়া, ওই গোড়ায় পানি দেওয়ার পরে যদি থাকে, তারপর আপনি পাতায় পানি দেন। এখন ফর এক্সাম্পল আপনাকে একটা ছোট উদাহরণ দিই। আপনি প্রতিদিন আপনার গাছের, বারান্দার গাছের পাতায় পানি দেন, গোড়ায় পানি দেন না, আপনার গাছ বাঁচবে? বলেন। মনে করেন আপনি প্রতিদিন বারান্দায় যাচ্ছেন গাছে পানি দিতে, বাট আপনি সুন্দর করে পাতাগুলো মুছে মুছে চলে আসেন, পাতায় পাতায় পানি দিয়ে চলে আসেন, ওই গাছটা কি বাঁচবে? নো। ওর খাবার কোথায়? রুটে, গোড়ায়। আপনারা গোড়ায় আগে পানি দেন, গোড়ায় পানি দেওয়ার পরে দেখবেন যদি কিছু পানি বাঁচে, তখন উপরে হয়তো এমন ছিটায় 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 গাছের উপরে উপরে পানি দেন, রাইট? ঠিক এরকম আপনার চুলও হচ্ছে কাইন্ডস অফ ট্রি, একটা গাছ। সো এটারও আপনার গোড়ায় আগে কনসেন্ট্রেশন করতে হবে, তারপরে আগায়। আপু আপনার কথাগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। আমি চেষ্টা করি, আমি যা করি আমি সবাইকে জানাইতে। আর সত্যি কথা, ওই যে বললাম, আমি চুলে কোনো এক্সট্রা রিবন্ডিং কিছু করি নাই, আমি খালি ঘরোয়া পদ্ধতিতে যত্ন নিছি, ঠিক আছে? আমি ডাইনে তাকাই নাই, বামে তাকাই নাই, আমি খালি ঘরোয়া পদ্ধতিতে যত্ন নিছি, শুধু এই একটা কাজই করছি। আপনি ডানে বামে না তাকিয়ে ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন নেন। আর যারা চুল একটু কালার করতে চান, আমি বলবো ওই যে ঘরে বসে লরিয়াল বা যে কোনো কালার, এসব, মানে আমি ব্র্যান্ড আসলে মেনশন করতে চাচ্ছি না, অনেকে প্যাকেট কালার কিনেন, আমি বলবো প্যাকেট কালার না কিনে গাছের মেহেদি মাথায় দেন যদি চুল কালার করতে চান, এটা অনেক ভালো। আপু নাকি জাস্ট পানি দিয়ে দেবো? আপু শ্যাম্পু করে ফেলবা? আপু এটা দেওয়ার পরে শ্যাম্পু দিব? হ্যাঁ, এটা দেওয়ার পরে অবশ্যই। ও আচ্ছা, ভালো কথা বলি নাই তো। তারপর এটা দেওয়ার পরে আপনি আপনার চুলে 15 থেকে 20 মিনিট রাখবেন, হাইস 30 মিনিট, এর বেশি রাখার কোনো প্রয়োজন নাই। 15 থেকে কম সময় থাকলে 15 মিনিট, নিম্নে 15 মিনিট বা 20 মিনিট, হাইস যদি রাখেন 30 মিনিট। তারপর গিয়ে যেটা করবেন, সুন্দর করে গোসলের আগে লাগাবেন, সব থেকে ইজি উপায়। এই যে মনে করেন যারা রান্না করেন আপুরা, ঘরে এই যে শুক্রবার অনেক কাজ থাকে, সকালে উঠে এটা বানায় ফেলবেন 10টার দিকে বা 11টার দিকে, এবার বানায় ফেলে মাথায় লাগাবেন, লাগাই এবার ঘরের কাজে লেগে যান, ঘর মুছেন, কাপড় কাচেন, ঘর ঝাড়ু দেন, রান্না করেন, করতে থাকেন কাজ। আপনার গোসলের টাইম হবে, আপনি গোসলে চলে যান। বুঝছেন? যে আপুরা বলেন আসলে আমি সময় পাই না, সময় কেউ কাউকে দেয় না রে বোন, সময় বের করে নিতে হবে আমাদের। সময় কেউ আমাদের দিবে না, সময়টা বের করে নিতে হয়। সময়টা কিভাবে বের করতে হবে? আপনি যখন রান্না করতেছেন, কাজ করতেছেন, কাজের ফাঁকে এটা একটু বানাই ফেললেন, বানাইতে তো টাইম লাগে না, জাস্ট কয় চামচ টক দই, একটু অ্যালোভেরা, একটু নারকেল তেল দিয়ে একটা ঘুটা মাইরা দিবেন, ঘুটা মাইরা কিছুক্ষণ রাখা মাথার মধ্যে ধুপধাপ করে লাগায় এবার আপনি আপনার কাজে চলে যান। আপনি যা করতেছেন, রান্না করতেছেন রান্না করেন, ঘর ঝাড় দিচ্ছেন, যেটা করছিলেন করেন। আপনার তো একটা গোসলের টাইম আছে, গোসলের টাইমে আধা ঘন্টা আগে লাগাবেন। এবার যেটা করবেন, আপনার গোসলের টাইম আপনি গোসল করে ফেলেন, শেষ। বাট আপনাকে কেউ আলাদা টাইম দিবে না চুলের যত্ন নেওয়ার জন্য, মুখের যত্ন নেওয়ার জন্য, এরকম টাইম কেউ পায় না। যার বাসায় হয়তো বা 4-5টা কাজের লোক আসছে সেই শুধু পায়, এছাড়া কেউই পায় না, ঠিক না? সবই। আর যার বাসায় 4-5টা কাজের লোক আছে তাকেও কাজ করতে হয়, দেখা যায় ওই কাজের লোকগুলো ঠিক মতো কাজ করতেছে কিনা সেটাও দেখতে কাজ করতে হয়, সেটাও একটা কাজ, ঠিক আছে? আচ্ছা, অনেকে বলছেন হ্যাঁ আপু অনেক উপকারী এগুলা। হ্যাঁ আপু, কি অ্যানাউন্সমেন্ট করলা? আচ্ছা ক্লিয়ার, কিন্তু সাইলেন্ট অনেক ক্ষতি করে, বুঝি নাই সাইলেন্টলি কি? আপু কখন আগে লাগানো যায় এই আপু কতক্ষণ বলে দিয়েছে আপু? 15 থেকে 20 মিনিট, হাইস 30 মিনিট। সময় আমাদেরকে কেউ দিবে না, আপনার নিজের জন্য সময় আপনাকে নিজের বানায় নিতে হবে। আপনাকে কেউ সময় দিবে না। অনেক আপুদের বাচ্চা আছে, বেবি আছে, ওকে ফাইন, বেবি যখন ঘুমাচ্ছে, বেবি তো একটা টাইমে ঘুমায়, 10 মিনিটের জন্য হলেও ঘুমায়, তখন আপনি আপনার এই কাজগুলো করেন, করে আবার বেবি উঠতেছে, বেশ বেবিকে নিয়ে ব্যস্ত হয়ে যান, এরকম আর কি। কারণ আপু দেখবেন কি, দিন শেষে আপনি আয়নার সামনে যেয়ে দেখতেছেন আর ভাববেন যে ইস চুলগুলো অনেক পড়ে গেল, ইস চেহারাটা হয়তো অমন হয়ে গেছে। দিন শেষে কিন্তু কেউ রিগ্রেশন, আপনি ছাড়া কেউ রিগ্রেট ফিল করবে না, সত্যি কথা যেটা। মনি আপু থ্যাংক ইউ। আর হ্যাঁ, টক দই কিন্তু আমি স্কিনেও লাগাই, যারা ন্যাচারাল স্কিনটাকে ফর্সা ফর্সা করতে চান, আমি বলি টক দইয়ের মধ্যে আছে ল্যাকট্রিক অ্যাসিড, যেটা আপনার স্কিনটাকে ফেয়ার করবে। এবং আমি এটার ঘোর বিরোধী, স্কিনে যারা ডিরেক্টলি লেবু অ্যাপ্লাই করে, লেবু হচ্ছে এক ধরনের অ্যাসিড, ডোন্ট ইউজ লেমন ডিরেক্টলি অন ইউর ফেস। কখনো ডিরেক্টলি লেবু আপনার মুখে অ্যাপ্লাই করবেন না, কারণ এটা অনেক বেশি দেখবেন, মানে কি বলবো, এটা অনেক বেশি অ্যাসিড। সো আপনি যেটা করবেন,
আপনি যেটা করবেন, আপনি সুন্দর মতো আপনি সুন্দর মতো যেটা করবেন, আপনি টক দই নেবেন, কিচ্ছু মিক্স করা লাগবে না। টক দইটাকে মুখে সুন্দর মতো একটা তুলির সাহায্যে লাগান। আপনি যদি প্রতিদিন একদিন পর পর একদিন ইউজ করতে পারেন, আপনার স্কিন দেখে আপনি সুবহান আল্লাহ বলবেন। এই যে গান গায় না সুবহান আল্লাহ, ওরকম আপনি নিজেই গান গাইবেন, এত সুন্দর হয়ে যাবে। সো এটাই বললাম যে কোনো টেনশনের কিছু নাই। সব কিছুর সলিউশন আছে, বাট কেমিক্যালে যাবেন না। একটা ক্রিম মেখে ফর্সা, অনেকেই ক্রিম ইউজ করেন অনেক ধরনের, বাট পাকিস্তানি ক্রিমগুলো স্কিনের অনেক ক্ষতি করে ফেলে। সো পাকিস্তানি ক্রিম মানে ইউজ করা থেকে টক দই ইউজ করা ভালো। আমি আপনাকে বলবো, পাকিস্তানি ক্রিম একটা সময় আপনি যখন ছাইড়া দিবেন, আপনি আবার কালা হয়ে যাবেন, আপনার স্কিনে ব্রণ দেখা দিবে, আপনার স্কিন পাতলা হয়ে যাবে, রোদে গেলে আপনার স্কিনে রগ দেখা দিবে, লাল লাল অনেক প্রবলেম। তার থেকে আপনি টক দই ইউজ করেন, আপনার উপকার ছাড়া কোনো ক্ষতি করবে না অ্যাট লিস্ট। আপু কালারের কথা বলছিলাম আপু, যে কালার চুলের জন্য অনেক হার্মফুল। হ্যাঁ, কালার মানে একদম চুল ফালায় দেয় কালার। কিভাবে স্কিনে টক দই ইউজ করছো? আচ্ছা শামসুর আপু, আচ্ছা আপু একজন জিজ্ঞেস করছে। আপু আমি ডিরেক্ট ইউজ করি, আমি জাস্ট টক দইটা নেই, টক দই নিয়ে অনেকে মধু ইউজ করে স্কিনে, আপনি মধু দিতে পারেন। মধুটা খুবই ভালো ময়শ্চারাইজিংয়ের জন্য, খুব ভালো। সামান্য একটু মধু দিয়ে আপনি মুখে যে তুলি করেন না, মেকআপ দেওয়ার তুলি থাকে না, ব্রাশ, এরকম একটা ব্রাশ দিয়ে মুখে সুন্দর মতো অ্যাপ্লাই করেন। সুন্দর করে রেখে আপনি 15 মিনিটের মতো রাখেন। আপনার স্কিনে যাদের ব্রণের দাগ আছে, দাগ হালকা হয়ে যাবে, চলে যাবে দাগ আস্তে আস্তে, আপনি যদি রেগুলার ইউজ করতে পারেন টক দইটা মুখে ডিরেক্ট। এটা কিন্তু মুখের না, এটা নারকেল তেল দিয়েছি, কেউ আবার ভাইব না এটাই মুখের। তো আপনি যদি ইউজ করেন, আপনার আস্তে আস্তে ব্রণটা কমে যাবে। আপনি যদি ইউজ করেন, আপনার স্কিন আস্তে আস্তে এমনিতেই গ্লো করবে। ডেলি স্কিনে ইয়োগাট অ্যাপ্লাই করা যায় আপু? ডেলি না, তুমি ডেলি ইউজ করতে বাট আমি বলবো যে না, একদিন পর পর 2 দিন পর পর ইউজ করো। ডেলি ইউজ করলে ক্ষতি নাই তেমন কোনো, এটা তো মানে ক্ষতিকারক কিছু না। তারপরেও একদিন পর পর একদিন ইউজ করবা। আমি ন্যাচারালি আসলে ডেলি হয় না, বলা যায় সহজ, ডেলি মুখে লাগায় বসে থাকা যায় না রে বোন। আমি দেখা যায় একদিন ইউজ করি, আরবার একদিন গ্যাপ দিয়ে হয়তো আরেকদিন ইউজ করি। ডেলি মুখে বসে থাকা যায় না, সত্যি কথা। আপু মাঝে মাঝে আপু তুমি এমন ডিআইওয়াই দেখাও, সেটাই কারণ এগুলা কিন্তু আমি সেল করতেছি না। আমি যেটা নিজে ইউজ করি, যেটা আমি এখন ব্যবহার করবো আমার মাথায়, আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি। এটা ব্যবহার করবো আমি নিজে মাথায়, আপনাদেরকে দেখাচ্ছি। আপু তোমার টিপসগুলো অনেক হেল্পফুল, থ্যাংক ইউ আপু। আপু টক দই দিলে কি পিম্পল চলে যাবে? আপু পিম্পল আপনার যেটা হয়ে গেছে অলরেডি মুখে, ওইটা তো আর উধাও হয়ে যাবে না। যেটা আপনার হয় নাই ওটাকে প্রিভেন্ট করবে, যে আপনার মুখে পিম্পল হয়, নতুন কোনো যাতে পিম্পল হয় ওটাকে প্রিভেন্ট করবে। প্লাস আপনার স্কিনটাকে ফর্সা করতে, ন্যাচারাল ওয়েতে ফর্সা করতে হেল্প করবে। ওকে, প্লাস আপনার স্কিনের আগের যদি কোনো পিম্পলের দাগ থাকে, স্পট, ওটাকে হালকা করবে, দূর করতে হেল্প করবে। বাট তোমার মুখে একটা গোটা অলরেডি হয়ে গেছে, ওটার উপরে টক দই দিলে তো ওই গোটা হারায় যাবে না, পিম্পল চলে যাবে না, এটা হবে না। মধু অনেক ভালো, হ্যাঁ মধু অনেক ভালো। সো এটা, আর আমাদের অফারটা বলি, আমাদের ন্যাপকিনের অফার যেটা 11/11 ছিল, ওটা আমরা 30 তারিখ পর্যন্ত করে দিয়েছি। আপনাদের সবার রিকোয়েস্টে আমাদের ন্যাপকিনের মানে আমাদের প্যাডের যে অফার ছিল, 5 প্যাকেটের সাথে 4 প্যাকেট ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি, ওইটা একদম আমরা 30 তারিখ পর্যন্ত করে দিচ্ছি, একদম 30 তারিখ পর্যন্ত এই মাসের। প্লাস আমাদের প্রত্যেকটা কম্বোর সাথে ডেলিভারি চার্জ ফ্রি, এটা 30 তারিখ পর্যন্ত করে দিচ্ছি। সো কোনো অফার মিস করো না, লাইভটা শেয়ার করো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবে, বান্ধবীদের কাছে, রিলেটিভের কাছে, যে অফারটা নিয়ে নাও। পরবর্তীতে অফার চাইলে বারবার কি দেওয়া যায় বলো তো অফার? আপু এই টিপসগুলো লিখে পরে লাইভ দেখি। আচ্ছা আপু ফেসের জন্য টক দই অ্যান্ড হানি কতটুকু নিব? আপু আপনার পুরো ফেসে 1 চামচ টক দই তো হয়ে যাবে, আর হানি অল্প একটু, 1/2 টি চামচ, ঠিক আছে আপনার ফেস অনুযায়ী। আপু শুধু টক দই ইউজ করলে হবে না? হ্যাঁ আমি তো শুধু টক দই ইউজ করি, কি বলো, আমি তো মধু হয় কি অনেকের স্কিনে না মধু আবার স্যুট করে না, যেমন আমার স্কিনে না মধুটা স্যুট করে না, আমি জানি না কেন আমার স্কিনে মধুটা স্যুট করে না, বুঝছো? তো আমি যেটা করি, আমি ডিরেক্ট টক দই অ্যাপ্লাই করি, বুঝছো? তো আবার এমন না, আবার অনেকের স্কিনে মধু অনেক ভালো স্যুট করে, বুঝছো? কিন্তু আমার স্কিনে আমি জানি না, আমার মধুটা স্যুট করে না। আমার স্কিন হচ্ছে নর্মাল টু কম্বিনেশন স্কিন। আচ্ছা আমি এখন মাখি আমার চুলে আর তোমাদের সাথে গল্প করি, তাহলে আমার মনে হয় একটু আমার জন্য সুবিধা হবে, না আমি আবার পরে কখন কি করব বলো তো? এখন না মাখলে তো আমার এই টক দিয়ে আমি মাখায় গুলায় বসে আসি। কি ন্যাপকিন? আপু আমাদের পেজে দেখবেন, আমাদের তো ভেনাস, এই পেজটার নাম তো ভেনাস, আমাদের ভেনাস স্যানিটারি ন্যাপকিন রে আপু, পেজের নাম ভেনাস, অবশ্যই ভেনাস স্যানিটারি ন্যাপকিন হবে।
4 প্যাকেটের সাথে 5 প্যাকেটের সাথে 4 প্যাকেট ফ্রি, সাথে ডেলিভারি চার্জ, আরও অনেক অফার। ওই জন্যই তো এখন লাইভ করা, নাহলে কি লাইভ এখন করতাম আপু? যে আমাদের অফারগুলো যে চলে গেছে, এখন অনেক আপুরা হাই হাই করতেছে, যাদের কাছে মনে করো টাকা ছিল না বা স্টুডেন্ট ছিল বা অনেকে জানেই না অফার দিছিলাম। তাই হ্যাঁ আপু, সবাইকে জানানো হবে, হ্যাঁ প্লিজ একটু সবাইকে জানাই দিও। আর হ্যাপি ফ্রাইডে। আমি দেখো এখন মাথায় যে তোমাদের সাথে গল্প করবো আর ইউজ করবো অলরেডি, বুঝছো, নিজের মাথায় নিজেই ইউজ করতেছি। আর আমি আয়না ছাড়াই ইউজ করতে পারি, কারণ নিজের মাথা নিজের কি বোঝা হয়ে গেছে না, নিজের মাথায় কতটুকু কি থাকে না থাকে কোথায়, সবই তো বোঝা হয়ে গেছে, বুঝছো। তো আমি এখন ইউজও করতেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আপু রিকোয়েস্ট রাখার জন্য অনেক থ্যাঙ্কস, ইউ আর ওয়েলকাম আপু। আমার নিজের মাথা তো আমার নিজের একটা আইডিয়া করা হয়ে গেছে কোথায় কিভাবে। তো দেখা যায় আমি নিজেই সুন্দর করে ইউজ করে ফেলতেছি তোমাদের সাথে গল্প করতে করতে, বুঝছো। কাকে বলবো লাগায় দেন মাথায়, কারোকে রিকোয়েস্ট করার মধ্যে আমি নাই। মুখে কত টাইম লাগবো আপু? শারমিন আপু, মুখেও 15 মিনিট 20 মিনিটের বেশি রাখবেন। আপনি যখন দেখবেন শুকায় যাচ্ছে, আপনার স্কিন একটা টান টান ফিল করবেন, তখন ধুয়ে ফেলবেন। আর হ্যাঁ, মুখে কিন্তু ধুয়ে আবার সাবান টাবান লাগাবেন না কিছু, মানে মুখ থেকে যখন ধুয়ে ফেলবেন তখন কিন্তু আবার কোনো কিছু লাগাই ফেলেন না। মানে চুলে যেমন আপনি লাগানোর পরে শ্যাম্পু করবেন, কিন্তু যখন মুখে লাগাবেন তখন জাস্ট মুখটা ধুয়ে ফেলবেন, ঠিক আছে? মুখটা কি করবেন, মুখটা সুন্দর করে ধুয়ে ফেলবেন। সেখানে কি আবার মানে ইয়ে করে ফেলেন না, মুখে লাগানোর পরে আবার কিন্তু ফেস ওয়াশ দিয়ে ধুয়েন না, ঠিক আছে? সবাই আচ্ছা সবাইকে জানাই দিচ্ছি, হ্যাঁ জানাই দাও, বুঝছো, সবাইকে জানাই দাও, বিকজ উই ডোন্ট ওয়ান্ট যে তোমরা মিস করবা কেউ কিছু। আপু হেয়ার প্যাক উইকে কতদিন লাগাবো? আপু যদি তুমি 2 দিন এটা লাগাইতে পারো তাহলে তো মাশাআল্লাহ, কিন্তু আপু আসলেই কি 2 দিন লাগানো যায়? আমি একদিন শশা লাগাই, একদিন এই টক দই লাগাই, বুঝছো। আমি উইকে একবার লাগাবোই, শশাটা তো লাগাই। আমার চুলের তাল্লু আচ্ছা শোনো, তোমার তালু যদি নোংরা থাকে তাহলে তোমার চুল পড়বে, টু বি অনেস্ট। তোমার তালু মানে মাথার যে তালু নোংরা থাকলে তোমার চুল পড়বে, খুশকি হবে, এটা একটা মেন থিং। আরেকটা জিনিস, এই যে তোমাদের ভাইয়া এখন দিচ্ছে মেসেজ, বকা উচিত তাকে আমার। আচ্ছা, সো এখন যেটা কেমনটা লাগে, আচ্ছা সো আমি বলি সেটা হচ্ছে এটা লাগানো উচিত। আর চিরুনি যাদের আছে, মানে চিরুনি পরিষ্কার করো না যারা, তাদেরকে বলি চিরুনি পরিষ্কার করা শুরু করো। অনেকে চিরুনি পরিষ্কার করে না। আপু আমার হেয়ার খুব রুক্ষ হয়ে যাচ্ছে, আপু এটা ইউজ করো, খুব ভালো হবে, দেখবা ঠিক হয়ে যাবে। আমি বলি যেই সমস্ত আপুরা আমার আছেন যারা চিরুনি পরিষ্কার করেন না সপ্তাহে একদিনও, তারা বলবো আজকে থেকে চিরুনি পরিষ্কার করেন। চিরুনি পরিষ্কার না করলে আপনার চুল ভালো থাকবে না, পরিষ্কার থাকবে না, কারণ আপনি নিজের চুলে এত কিছু মাখতেছেন বাট আপনার চিরুনি ময়লা, তাইলে তো হইল না আপু, ঠিক আছে? চিরুনি পরিষ্কার করতে হবে, ঠিক আছে? চিরুনি পরিষ্কার করা ফরজ, আবার বলতেছি চিরুনি পরিষ্কার করা ফরজ। আপনাকে অবশ্যই উইকে, আমি এখন কি করব, এখন তো আমার ফোনও আসতেছে অনেক, চিরুনি পরিষ্কার করা ফরজ আপনাকে উইকে 2 টাইমস। আপু অ্যামেজিং ডিআইওয়াই, হ্যাঁ এটা কিন্তু অবশ্যই করো। চিরুনি পরিষ্কার করেন না রে আপু, আপনার চুলের গোড়ায় গোড়ায় আপনার চিরুনি আপনার বড় শত্রু। কি কি দিছো এখানে আপু বলে দিচ্ছি, দাও 1 সেকেন্ড টাইম দাও আমাকে একটু, আমাকে বোনেরা 1 মিনিট টাইম দাও রে বোন, আমাকে 1টা মিনিট টাইম দাও, আমি সব বলে দিব, আবার নতুন করে বলে দিব। আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি না, খুঁজে নেই, কারণ আমার ড্রেস নষ্ট হয়ে যাবে। আমি তো তোমাদের সাথে গল্প করতে করতে ডিআইওয়াই মাথায় মারা শুরু করে দিয়েছি, এখন ড্রেসে ভরবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আরে সব পড়লো রে। আচ্ছা, ডিআইওয়াই মাখার আগে অবশ্যই আপনি আপনার পুরানো কোনো কাপড় পরবেন, বুঝছেন? আচ্ছা বলে দিই, ডিআইওয়াই ইউজ করার সময় আপনি অবশ্যই পুরানো কোনো ড্রেস পরে নেবেন, ঠিক আছে? মানে যে ড্রেসটা আপনি মানে একটু দাগ টাগ ভরলেও সমস্যা নাই, সেই রকম ড্রেস পরবেন, আমি কিন্তু বলে দিলাম। কিন্তু কারণ ডিআইওয়াই সময় যদি আপনি নতুন কোনো ড্রেস পরে করেন, আপনার ড্রেসে কিন্তু দাগ পড়ে যেতে পারে, স্টেইন পড়তে পারে, কারণ নারিকেলের তেল আছে এটার মধ্যে, টক দই আছে, দাগ পড়ে যেতে পারে। আমি গল্প করতে করতে নতুন জামা পরেই মাখা শুরু করে দিছি তোমাদের সাথে। অ্যামেজিং ডিআইওয়াই, থ্যাংক ইউ আপু। কি 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 দিব বলে দিচ্ছি আপু। আচ্ছা, তোমাদের ভাইয়া নতুন ফোন কিনছে আর আমাকে দেখাচ্ছে, কেমনটা লাগে, তারা ধরে মারা উচিত কিনা?
সে একটা নতুন ফোন নিচ্ছে এবং সে আমাকে দেখাচ্ছে সে যে নতুন ফোন কিনছে, তাকে পিটানো উচিত। আমার কোনো ফোন নাই, সে দেয় নতুন ফোনের ছবি, এই যে এটা নিচ্ছে সে, এবং আমাকে দেখাচ্ছে লাইভের মধ্যে। আমাকে এখন দেখায় যে নতুন ফোন। কেমনটা লাগে বলো তো? কী করা উচিত তারে? আচ্ছা আপু কী কী দিছো? আচ্ছা অনেক আপুরা বলতেছে আপু কী কী দিছো, তাহলে চলো দেখাই দিই কী কী দিছি। আপু আমি জাস্ট টক দই দিছি, নারিকেলের তেল, একদম খাঁটি নারিকেলের তেল, যেটা এটা কোনো ব্র্যান্ড না, খাঁটি নারিকেলের তেল দিছি। আর দিছি হচ্ছে এই যে আমার গাছের অ্যালোভেরা, আপনি যে কোনো অ্যালোভেরা ইউজ করতে পারেন। এই তিনটা আমি মিক্সড করে আমি মাথায় লাগাচ্ছি, ঠিক আছে? আপু হেয়ার হেয়ার ফেটে যাচ্ছে আপু, আরে মেথি ডিম কিছু দিলেই ঠিক হচ্ছে না। আপু হেয়ার ফেটে গেছে মানে ওগুলা অলরেডি বাদ। সো আপনি হেয়ার যেটা ফেটে গেছে ওটা জোড়া লাগবে না, যেটা করতে হবে ডিরেক্টলি পার্লারে চলে যান। পার্লারে গিয়ে যেগুলো ফেটে গেছে ওগুলো ফালাই দেন, মানে আগা কেটে ফেলেন আপনার আগা। আর আরেকটা জিনিস, অনেকে গোসল করে কি করেন, ওই যে গামছা দিয়ে চুলের মধ্যে বাড়ি মারেন শুকানোর জন্য। অনেক আপুরা আছে এরকম ছপাক ছপাক করে বাড়ি মারে না, অনেক আপুরা কিন্তু বাড়ি মারে। এটা আপনার চুলকে কিন্তু ফাটায় দিবে, টু বি অনেস্ট। এটা আপনার চুলের 12টা বাজিয়ে দেওয়ার জন্য ইনাফ। চুলের আগা ফাটে এই জন্য অনেকেই যে এটা করে, অনেক আপুরা যেটা করে, আমি বলি কি করে, তারা হচ্ছে চুল শুকানোর জন্য, তাড়াহুড়ার জন্য যেটা করে, চুলে বাড়ি মারে টাওয়াল দিয়ে বা গামছা দিয়ে, চুলের আগায় এরকম করে ঝাড়ে। এটাই যেটা করে আপনার চুলের আগা ফাটিয়ে দেয়। যদি এই অভ্যাসটা করেন আপনি, তাহলে এটা এখন থেকে ত্যাগ করে ফেলেন, চুলের মতো শুকাইতে দেন। আপনি কখনোই চুলকে বাড়ি মারবেন না, হ্যাঁ, চুলের আগায় বাড়ি মারার কোনো দরকার নেই, ঠিক আছে? সো বাড়ি মারবেন না কখনো। সো এখন আগা যেটা ফেটে গেছে ওটা তো আর জোড়া লাগবে না, ওটা ফেটে গেছে, ওটা একটু পার্লারে গিয়ে এতটুকু চুল ফেলে আসেন, এতটুকু, বেশি ফেলতে হবে না। বলবেন যে আমাকে আগা ছেটে দেন, আগা ছাটে যেটাকে, আগাটা ছেটে ফেলে দেন, তারপর আপনি যত্ন নেওয়া শুরু করেন। কারণ আপনার যেটা ফেটে গেছে আপু, ওটা তো আর জোড়া লাগবে না। আগা ফাটা কখনোই জোড়া লাগে না আপু, হ্যাঁ। বরঞ্চ যেটা নষ্ট হয়ে গেছে ওটাকে কেটে ফেলে নতুন করে যত্ন নেন, কারণ না হলে ওটা আপনার ফাটতে ফাটতে আরও উপর দিকে যাবে। আপু আর করবো না এমন, সেটা অনেকেই করে, অনেকেই, দয়া করে কেউ করো না, বুঝছো? যে চুলে অনেকেই এটা করে, এটা খুব খারাপ। যে গোসলটা করেই চুলের আগে এরকম করে একটা টাওয়াল দিয়ে বাড়ি মারতে থাকেন, এটা দয়া করে কেউ করেন না। এটা খুবই 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 খারাপ জিনিস। আপনার চুলের আগে আপনি নিজে ফাটাচ্ছেন। আপু প্যাকে কী কী দিছো? এই যে নতুন নতুন আপুরা আসতেছে, আর প্যাকে কী কী দিছে একবার করে, নতুন কোনো সমস্যা নেই, আমি 100 বার বলবো। এটার মধ্যে দিয়েছি আপু, আমি দেখাই দিচ্ছি কি দিছি। নাহিন তাসিন আপু, দেখাচ্ছি, দাঁড়াও আপু একটা সেকেন্ড, আমি চুলে দিচ্ছি তো। আমি দিয়েছি হচ্ছে টক দই, সাথে দিয়েছি অরিজিনাল নারিকেলের তেল, একেবারে আবার ঘানি বলতেছে এক ভাই, আবার বলবে যে ঘানিতে হয় নাকি। সো এই যে অরিজিনাল নারিকেলের তেল দিয়েছি আপু। চুলের আমারও আছে, এই চুল ঝাড়ার অভ্যাস আমারও আছে, চুল ঝাড়ো না বোন, ফেটে যাবে আগা। সো আমি যেটা করেছি, আমি হচ্ছে টক দই দিয়েছি, নারিকেলের তেল দিয়েছি, আর অ্যালোভেরা জেল চুলের জন্য আমি বলবো কখনোই ওই যে অ্যালোভেরা জেলের যে প্যাকেট বক্স পাওয়া যায় না, কিন্তু ওইটা ইউজ করবেন না, কখনোই না। আমি অনেককে দেখছি ওটা ইউজ করেন, আমি এটা বলে দিচ্ছি, এটা কিন্তু কেউ ইউজ করবেন না। আর ওটা মুখের জন্য ইউজ করতে পারেন, বাট ওটা চুলের জন্য না। অনেকে চুলের জন্য বক্সের থেকে অ্যালোভেরা জেল নেন, নো, আপনি গাছের একদম এরকম পাওয়া যায় না বাজারে, কিন্তু ওইটা। আপু ঘানিতে ভাঙার তেল, আপু একজন যে বললো এই তেল নাকি ঘানিতে ভাঙে না। আসসালামু আলাইকুম আপু, অনলাইনে অনেক সময় বুঝলাম না আমি কিছু, সুযোগ নেই, ও আরেকজন জব দিবে। আপু আমিও জব করতে চাই, আমাকেও দিয়ে দাও, আমিও খুব বোর, আমারও একটা চাকরি বাকরি দিয়ে দাও তোমরা। আমার ফোনের চার্জ চলে যাচ্ছে, আমি কেমনে বলবো এখন বাকি কথাগুলা, দাঁড়াও চার্জে দিই। সো কেউ ঝাড়বেন না, এই যে এখন আরেকজনকে পাওয়া যাচ্ছে, সব অপরাধীকে খুঁজে পাওয়া যাচ্ছে যারা চুল ঝাড়েন, সব অপরাধী আপুদেরকে আমি খুঁজে পাচ্ছি আস্তে আস্তে করে। কি ব্যাপার, সব অপরাধীদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে যারা চুল ঝাড়বেন না, গোসল করে চুল ঝাড়বেন না। আচ্ছা বাদ দিই, আমার এই ফোনে চার্জ গেছে, তাতে কি আমার ওয়াইফাই মনে হয় এখন ভালো হয়ে যাবে, আই হোপ সো। আই ন ডরাই, আর ওয়াইফাই আই পড়ছে, আই ন ডরাই, বুঝেননি? আই ন ডরাই ওয়াইফাই কো, ফোনের ডাটা আরে ডর দেখায়, আই ন ডরাই, আর ওয়াইফাই আই পড়ছে,
আনতে দেখতে আরিম। আচ্ছা, সো বলে দিচ্ছি, কিন্তু আমি এটা দিচ্ছি, যদিও আপনাদের কি মানে বুঝতে সমস্যা হচ্ছে কিনা আমাকে জিজ্ঞেস করো, সমস্যা নেই, যে বুঝবা না জিজ্ঞেস করো, যতবার না বুঝবা আমি ততবার বলবো, সমস্যা নেই। আমি আগে দেখি, আমার পেজে যাই, গিয়ে আমি দেখি। আলহামদুলিল্লাহ। আরে অফারগুলো নিয়ে নাও, আমি অফারগুলো একটু দেখাই দেই। এই যে অফারগুলো কিন্তু এখনও আছে, 11/11 অফার আমি এখনও রাখছি তোমাদের জন্য। দেখো, 5টা ভেনাসের সাথে 4টা ভেনাস ফ্রি, মানে নীল প্যাকেট 5টার সাথে 4টা ফ্রি, তারপরে হোয়াইট 2টার সাথে 3টা ফ্রি, হোয়াইট 2টা নিলে ব্লু 3টা ফ্রি, হোয়াইট 5টা নিলে ব্লু 5টা ফ্রি, ব্লু 5টা নিলে আবার হোয়াইট 5টা নিলে হোয়াইট 5টা ফ্রি। এটা একদম এই মাসের 30 তারিখ পর্যন্ত করে দিছি। সো নিয়ে নাও আপু। জানো অফারগুলো নিয়ে নাও, আমি অফারগুলো একটু। আপু এটা দিলে কি চুলে শ্যাম্পু করবো? হ্যাঁ, মাকসুরা আক্তার আপু, অবশ্যই শ্যাম্পু করতে হবে, অবশ্যই। এবং চুল ঝাড়বেন না। অনেক আপু, অপরাধী আপুকে আমি খুঁজে পাইছি যারা চুল ঝাড়েন, মানে তাড়াতাড়ি চুল শুকানোর জন্য গোসলের পরে কি করে চুলরে একটা করে বাড়ি মারে। ঠিক আছে, এইটা কিন্তু দয়া করে কেউ করবেন না। চুলে কেউ বাড়ি মারবেন না, চুলের আগা কিন্তু ফাটে বাড়ি মারার জন্য। আবার অনেকে কি করে টাওয়াল দিয়ে চুলে অনেক ঘষাঘষি করতে থাকে, এরকম 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 এরকম, মানে 2 হাত দিয়ে টাওয়াল দিয়ে চুলের আগা, শুকাবি না কেন আজকে, তোরে শুকাই ছাড়বো। নো, ডোন্ট ডু দিস। আপনি চুলটাকে চেপে 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 মানে মুছবেন এবং চুলটা বেঁধে রাখবেন দরকারে, মানে এই যে টাওয়াল দিয়ে বেঁধে রাখবেন, জড়ায় রাখবেন। কিন্তু শুকানোর জন্য চুলের উপর অত্যাচার করবেন না, যে গোসল করছি তাড়াতাড়ি চুল শুকা। যদি তাড়াহুড়া থাকে দরকারে হেয়ার ড্রাই কিনে নেন, তারপরও চুলের উপর অত্যাচার করবেন না। আপু শুধুই কি ফ্রি আর ফ্রি? হ্যাঁ, খালি ফ্রি আর ফ্রি, ভেনাস মানেই ফ্রি। দেখো আমার চুল পরে কিরকম দেখা দিচ্ছি, এই যে এই হচ্ছে আমার চুল পরে। চুল যে পরে না এমন না, দেখো এই হচ্ছে আমার চুল পরে। এখানে কয়টা চুল আছে? 1টা 2টা 3টা মনে হয়, 3টা। মানে আমার চুল তো অনেক বড়, এই জন্য পেঁচাই এতগুলো দেখা যাচ্ছে। 3টা চুল পড়ছে অনলি, ঠিক আছে? এরকম চুল পড়ে আমার, কারণ এতটুকু তো পড়বেই। আরও বেশি অনেক সময় পড়ে, দেখা যায় যত্ন না নিলে তো পড়ে। এতটুকু এটা পড়া নর্মাল। দিনে দৈনিক আপনার 50টা চুল পড়াটাকেও নর্মাল বলে সায়েন্টিফিক্যালি। ডক্টররাও 50টা চুল পড়াকে নর্মাল বলে, কিন্তু এর বেশি চুল পড়লে আর, তবে দেখেন আপনার মাথায় 50টা চুল পড়তে পারে, কিন্তু 50টা চুল তো আবার গজাইতে হবে, ইজেন্ট ইট? আপনার মাথায় 50টা চুল পড়তে পারে, কিন্তু 50টা চুল তো আবার গজাইতে হবে। কারণ আপনি জানেন আমাদের চুল যেগুলো পড়ে যায় ওগুলো আবার গজায়। এখন আপনার যদি খালি পড়তেছে আর গজাচ্ছে না নতুন করে, তখনই আমরা টাকলু হয়ে যাই, আমরা মেয়েরা। আল্লাহ, তাও তো উঠছে, বাট অনেক বড়, এই জন্য এমন। হ্যাঁ, এটাই বললাম, অনেক বড় তো এই জন্য। সো অনেক কম চুল উঠে, আলহামদুলিল্লাহ আমার চুল অনেক কম পড়ে। এটা হচ্ছে একমাত্র কারণ আমার যত্ন নেওয়ার কারণে চুলটা আমার কম পড়ে। এবং আমার যেরকম চুল পড়ে ওরকম চুল উঠেও যাচ্ছে, যেরকম চুল পড়ে মানে নতুন করে চুল উঠতেছে, গজাচ্ছে। অনেকগুলা ছোট ছোট হেয়ার হয়েছে আমার, যার জন্য মানে আলহামদুলিল্লাহ শুক্রিয়া করি আল্লাহ তাআলার কাছে। বাট আপনারা এটা করবেন, মানে কেমিক্যালের উপরে ডোন্ট বিলিভ কেমিক্যাল, যে অমুক জিনিস লাগাইলে, অনেকেই মনে রাখবেন, অনেকেই দেখেন যে 2000 টাকার জিনিস লাগাইলে নতুন চুল গজাবে। আরে ভাই, যদি 2000 টাকার জিনিস লাগায় আপনার নতুন চুল গজাইতো, তাহলে বাংলাদেশে কি এত টাকলু থাকতো? অনেক ভাইয়ারা আছে মাথার উপরে টাক, একদম স্টেডিয়ামের ঠিক মাঝখানে টাক। আপনার কি মনে হয় 2000 টাকায় যদি আসলেই চুল মানে পড়া বন্ধ হইতো, তাহলে কি এরা সবাই টাক থাকতো? আর সবাই 2000 টাকা করে নিজের টাক ঢাইকে ফেলতো, ঠিক কিনা? সো আসলে এগুলা ডোন্ট বিলিভ, এগুলা হয়তো বা উপকার আসতে পারে, বাট। আপু আসসালামু আলাইকুম। সোমা আপু, হ্যাঁ আপু ওয়ালাইকুম আসসালাম, বলো। সো দেখো আমি কিন্তু আমার অনেকগুলা DIY বেঁচে গেছে আমার মাথায় দিয়েও। হ্যাঁ দেখো, এই যে মাস্কের অনেক বেঁচে গেছে, ঠিক আছে? শোনো, মানে কি বলবো, ছেলেদের তো মানে ছেলেরা তো আরো চাকরি বাকরি করে, তাই না? ছেলেদের তো আরো টাকা পয়সা বেশি থাকে অনেক সময় দেখা যায়। তো আপনার কি মনে হয় যে যদি 2-3 হাজার টাকায় টাক ঢাকা যাইতো, তাহলে 2-3 হাজার টাকা না, সেটার দাম যদি 10,000 টাকা হতো, অনেক ভাইয়ারা আছে কিনে লাগাইতো যাদের মাথায় টাক পড়ে গেছে। সো যা আছে নিজের মাথায় সেটার উপরে শুকরিয়া করেন, সেটাকেই যত্ন করেন। নতুন করে মানে এমন কিছু করবেন না যাতে করে যেটা হয় চুল যা আছে এগুলোও যাতে পড়ে যায়, এটা করার দরকার নেই। বরঞ্চ আপনাকে আল্লাহ তাআলা যতটুকু এখনো আছে ওটার যত্ন নেন, ঠিক আছে? সো আমার কিন্তু দেখেন আমি অনেক বেশি নিয়ে ফেলছি আজকে। আপু এতগুলো সব ফালতু অ্যাডভার্টাইজমেন্ট। আপু আমি চুল লম্বা করতে চাই। তাসিন আপু আমি বলবো, তুমি যদি ভাত না খাও
তোমার অবস্থা কি হবে বলো তো? তুমি যদি ভাত না খাও, 2-3 দিন ভাত না খাও, তোমার অবস্থা কি হবে? তোমার মাথা ঘুরবে, তুমি অসুস্থ হয়ে যাবা। তো তুমি যদি চুলে তেল না দাও, চুলটা বড় হবে কিভাবে আমাকে বলো? আমাদের তো আজকালকার মানুষ আমরা তেলই দেই না। আমরা আজকালকার শহরের মানুষ যারা, আমরা তেলই দেই না। আয়মন আপু, এটা হচ্ছে ডিআইওয়াই একটা মাস্ক। এটা আমি টক দই, নারিকেলের তেল আর অ্যালোভেরা জেল দিয়ে বানিয়েছি। আপু লাইভটা রেকর্ডিং থাকবে, একটু দেখে নিন। তারপর আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি জাস্ট টক দই ইউজ করবেন, অরিজিনাল একদম খাঁটি নারিকেলের তেল, কারণ এটা আমি কোনো ব্র্যান্ডের নারিকেলের তেল ইউজ করি না, আর অ্যালোভেরা একদম অরিজিনাল, যে পাতা অ্যালোভেরাগুলো আছে না ওগুলা, ঠিক আছে, ওটা ইউজ করতে হবে, এটা বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা আপু, হ্যাঁ আমরা তো তেলই দেই না, সেটাই, তেল দেওয়া উচিত আপু, ঠিক আছে? তো আপনি যদি তেল না দেন তাহলে আপনি আশা করা এটা আপনার বিশাল বড় একটা ভুল, যে আপনার চুল আর কি বড় হবে বা সুন্দর হবে। তেল দিতেই হবে চুলে, ঠিক আছে? তেল না দেওয়া ছাড়া কোনো লাভ নাই, সত্যি কথা। তেল না দিলে কিছুই হবে না। আমাকে তো ধরে ধরে ছোটবেলায়, মানে আমার তো অনেক বাইবন, মানে আমার মাথায় যে চুল আপু, এটা হচ্ছে আমার জন্ম চুল। আরও ডিটেলসে শোনেন, আমার মাথায় যেটা চুল, মানুষ বাচ্চারা জন্ম নিলে আচি ঘরের একটা চুল থাকে না, ওই চুলটা একবার ফালাই দেয় নাকি আমি শুনছি আপু। আমি আগে দিতাম না, এখন দিই, এখন দিবা আপু, সোমা আপু। তো আচি ঘরের একটা চুল থাকে কিন্তু যখন বাচ্চা একদম জন্ম নেয়। তো আমি জন্ম নেওয়ার পরে আমাকে জীবনে একবারই টাক্কু করা হয়েছে, একবার। আমার মা বলেন সেটা হচ্ছে ওই যে আচি ঘরের যেটা আর কি, একদম মানে আমি যেহেতু নর্মালে হয়েছি, সিজারে না, আগে তো সিজারে হতো না, মানুষজন হতো বাট আগে, এখন তো বেশি সিজারিয়ান হয়। তো আমি যখন আর কি জন্ম নিলাম, ওই আমার জন্মর সময় যে চুলটা টাক করা হয়েছিল ওই একবারই। এরপরে আমাকে জীবনে নাকি টাক করায় নাই, বিকজ আমার বাবার ইচ্ছা আমার মাথায় চুল থাকবে সব সময়। সো ওই চুল, তাহলে বুঝো মানুষ তো একটু টাক্কু টাক্কু হলেও তো চুল ঘন হয়। সো আমার ওই চুলই আমি আল্লাহর রহমতে এখনো পর্যন্ত ধরে রাখছি, আছে, বুঝছো? বিকজ অফ আমার মায়ের যত্ন নিত, এবং এই যে আমিও যত্ন নিই। যখন থেকে আমি একটু বুঝদার হয়েছি তখন থেকে আমি যত্ন নিই। তবে হ্যাঁ, আমার কলেজে অনেক চুল ছিল, অনেক চুল ছিল, অনেক বেশি চুল ছিল। আপু ওয়েট কিভাবে কমাবো? মাইশা আপু, ওয়ার্কআউট না করলে ওয়েট কমবে না। ওয়ার্কআউট মানে বুঝছো, ব্যায়াম। ব্যায়াম না করলে তুমি যাই করো, ব্যায়াম না করলে চুল, মানে কি বলবো, ডায়েট, পেট কমবে না, তুমি ওয়েট লুজ করতে পারবা না। খাওয়া ডায়েট করতে হবে প্লাস ব্যায়াম করতে হবে, দুটো একসাথে করলে তুমি তাড়াতাড়ি লুজ করবা, বুঝছো? ডায়েট করতে হবে প্লাস ওয়ার্কআউট করতে হবে। ওয়ার্কআউট না করলে জীবনে হবে না, জীবনে হবে না, আমি বলে দিলাম। খালি কষ্ট হবে, ওই একটু একটু, মনে করো 1 মাসে 1 কেজি বা 2 মাসে 1 কেজি, অনেক কষ্ট হবে। বাট তুমি যদি ওয়ার্কআউট করো তাহলে দ্রুত কমে যাবে। আর হ্যাঁ, টক দই, এই যে টক দই শুধু মাথায় না, খাবাও। টক দইটা যদি তুমি খাও তাহলে তোমাকে খাবার, আমরা কিভাবে ফ্যাট হই, আমাদের খাবার তো হজম হয় না, বুঝছো? কারণ আমরা কি করি, খাই আর শুয়ে থাকি, খাই আর চিৎপাটাং হয়ে শুয়ে পড়ি। সো ওই যে খাবারটা হজম হয় না, সেটা হয় আমাদের গায়ে লেগে যায়, মানে আমরা ফ্যাট হতে থাকে, আমাদের চর্বি জমতে থাকে। আপু আপনার আব্বু কত ভালো, আমারে খালি চুল কেটে দিত। আরে কি বলো, আমার আব্বু কোথায় চুল কাটাইতো জানো? বাচ্চাদের যে সেলুন আছে না, ছেলেদের যে সেলুন, তখন তার পার্লার হইতো না। আমরা তো যেহেতু 19s-এর কিডস, আমরা যারা 19s-এর কিডস, তখন কিন্তু ভাই পার্লারে নিয়ে যাইতো না আমাকে, তো আমার আব্বু সেলুনে নিয়ে যাইতো, বুঝছো? সেলুনে নিয়ে যেয়ে ওই যে ছোট ছিলাম যখন, ওই যে চেয়ারের উপরে একটা কাঠ দিত, কাঠ দিয়ে ওখানে আমাদের বসাইতো। সেলুনওয়ালা কি জানি কাঁচি দিয়ে কিচির 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 করে পাউডার লাগাই দিত, বুঝছেন? তখন তার পার্লার মানে পার্লার ছিল না। আপু খালি পেটে লেবু পানি খাওয়াটাও নাকি ভালো না? খালি পেটে শুধু লেবু পানি না আপু, সকালবেলা খালি পেটে আপনি গরম পানির সাথে একটু লেবু, একটু মধু অ্যাড করে খাবেন। শুধু খালি লেবু খেলে হবে না, খালি পেটে লেবু না, গরম পানির সাথে মিক্সড করে খেতে হবে লেবুটা, ওকে? হ্যাঁ আপু, সেলুনে কাটাইতো চুল, ঠিক, আমাদের কিন্তু সেলুনে কাটাইতো। আমি রেগুলার 1 ঘন্টা হাঁটতাম, তখন 1 মাসে 5 কেজি। হ্যাঁ এটাই খুব ভালো, এটা বললাম। মানে আপু আপনি যে হাঁটেন, ইটস এ কাইন্ডস অফ ওয়ার্কআউট করতেছেন, আপনি হাঁটতেছেন, ইটস এ কাইন্ডস অফ এক্সারসাইজ, আপনার ফ্যাট বার্ন হচ্ছে। অনেকে হাঁটে, অনেকে হাঁটতে পারে না। আর আমাদের মনে করেন বাংলাদেশের যে অবস্থা, আপনি যদি এখন একটা মেয়ে বেশিক্ষণ রাস্তায় হাঁটে, ডানের পাশের ছেলে তাকায় থাকে, বামের দিকে তাকায় থাকে। আর এখন তো শহরে অনেক জায়গায় পার্ক আছে, পার্কগুলাতে হাঁটা যায়, কিন্তু যারা একটু মফস্বলে থাকেন তারা তো আপু হাঁটতে পারেন না চাইলেও বাইরে, বা ওরকম পার্ক নাই, তাদের জন্য ঘরে ওয়ার্কআউটটা বেস্ট।
বাট যদি হাঁটতে পারেন খুবই ভালো, যদি হাঁটতে পারেন দৈনিক 1 ঘন্টা যদি হাঁটতে পারেন, ইটস এ কাইন্ডস অফ এক্সারসাইজ, ইউ ক্যান সে। এটা এক্সারসাইজ হয়ে যাচ্ছে, ফ্যাটটাকে বার্ন করছে। হ্যাঁ আপু আমি জয়েন করলাম মাত্র। আরে আপু তাই নাকি? আপু আপু আমাকে আব্বু দোলনায় বসায় নিজেই কেটে দিত। ও দ্যাটস সো সুইট। আমার বাবা আমার চুল কাটে নাই, তবে হ্যাঁ এই কোয়ারেন্টাইনে আমি আমার আব্বুর চুল কাটছি, বুঝছো। আমি নাপিত ছিলাম আমার বাসার, এই কোয়ারেন্টাইনে আমার বাসার নাপিত আমি, বুঝছো। এই কোয়ারেন্টাইনে করোনার মধ্যে আমার বাসার নাপিত আমি ছিলাম। আমার ছোট ভাইয়ের চুল কাটছি, আমার আব্বুর চুল কাটছি। আমার আম্মুর মাথা খারাপ হয়ে গেছিলো, বুঝছো। মাঝখানে আমার আম্মু বলে আমারে টাক করে দে, সবাই চুল কাটতেছে, সে বলে আমারও কাটা দে। আমি বলি না তোমার কেন কাটবো, বলে না আমিও কাটবো। আপু আপনাদের বিহেভিয়ার অনেক ভালো। কোয়ারেন্টাইনের নাপিত, হ্যাঁ আমি একদম কোয়ারেন্টাইনের নাপিত ছিলাম। আচ্ছা আমি এখন আমার চুলটাকে একটা খোপা করে ফেলছি, কারণ বড় চুল আপনারা মাখিয়ে দেখবেন চুলটা খোলা রাখলে আপনার ভাল লাগবে না, মানে দেখবেন ঘাড়ের কাছে এই যে ভেজা ভেজা চুল, টক দই দেওয়া, বিরক্ত লাগবে। সো যারা যেভাবেই টক দইটা অ্যাপ্লাই করার পরে যাদের ছোট চুল তারা কাটা দিয়ে আটকে রাখবেন, আর যাদের বড় খোপা হয় তারা খোপা করে ফেলবেন। আপু কোয়ারেন্টাইনে তাহলে চুল কেটে পার করলে? আপু না, চুল কেটে ঠিক পার করি না, আরো অনেকগুলা কাজ করে পার করছি, খালি চুল কেটে পার করি নাই। চুল কেটে পার করি নাই মানে আমার বাসায় কোয়ারেন্টাইন টাইম ছিল ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান অবস্থা, মানে আমার বাপ হচ্ছে ইন্ডিয়া, আমার মা পাকিস্তান, বুঝছো। এর দুপক্ষ, আর আমি মাঝখানের কি বলে ওই যে মধ্যস্থ কর্মী, বুঝছো। মানে আব্বু বলে যাও তোমার মাকে বলে দাও এটা, এবার আম্মু বলে যা তোর বাপকে বলে দিস এটা, ঠিক আছে। আমি আবার আব্বুর কাছে যাই, মা এটা বলছে, আবার বলে দে তোর মাকে এটা। আচ্ছা সেই কথাটা নিয়ে আবার মার কাছে, মা আব্বা এটা বলছে, বলে দে তোর আব্বাকে এটা, ঠিক আছে। আমি মধ্যস্থ কর্মী, বুঝছেন, এইভাবে কাটাইছি। মানে বাসার সবাই ও মান অভিমান চলছে আর আমি মাঝখানের মধ্যস্থ কর্মী, বুঝছেন। ওয়াও আপনার তাহলে চুল সাইজ করে হ্যাঁ আপনার কাছ থেকে তাহলে চুল সাইজ করে আনতে হবে। আপু আইসা পড়েন, আমি পারবো। হ্যাঁ ইনশাল্লাহ আমি সব কাজ করতে পারি। আপু আমি আসলে এমনভাবে বড় হয়েছি, আমার বাবা মাকে থ্যাঙ্কস তার জন্য। আপনি আমাকে পান্তা ভাত দিলেও আমি খাইতে পারবো, আপনি আমাকে চাইনিজ খাওয়াইলেও আমি খাইতে পারবো, কারণ আপু উই ডোন্ট নো যে আমরা কখন কোথায় কোন পরিস্থিতিতে থাকবো। সো আল্লাহর রহমতে আমি এইভাবেই বড় হয়েছি যে আমাকে যদি বলা হয় 7 দিন তোমাকে পান্তা খেয়ে থাকতে হবে, আই ক্যান সারভাইভ। আমি পান্তা ভাত খেয়ে আলু ভর্তা, পান্তা ভাত আলু ভর্তাও পাবো না, কাঁচামরিচ দিয়ে আমি পান্তা ভাত 7 দিন খেয়েও বেঁচে থাকতে পারবো, কোনো সমস্যা হবে না আমার। এবং আমাকে যদি বলা হয় যে আপনাকে ওয়েস্টার্ন খাইতে হবে, আপনাকে চাইনিজ খেয়ে থাকতে হবে, আমি সেটাও পারবো, আমার কোনো প্রবলেম হবে না। এবং আমি এই যে বললাম না আমি সব কাজ শিখি, সো এমন কিছু না, আমি চুল কাটতেও পারি, ঠিক আছে, চুল কেটে দিতে পারি, কিন্তু হ্যাঁ ওই যে লেয়ার টেয়ার ডিজাইন তো করা সম্ভব না, আগা কেটে দিতে পারি, তারপরে ঘর মুছতে পারি, ঘর সব কিছু শিখছি আপু, সব বাথরুম পরিষ্কার করতেও পারি, ঠিক আছে। এটা মানে ভাবজের কিছু না যে আরে আল্লাহ বাথরুম পরিষ্কার, নিজের বাথরুম পরিষ্কার তো নিজেরই করতে হবে, তাই না। নিজের বাথরুম কি আরেকজন পরিষ্কার করে দিবে? সো আমি সেটাও করতে পারি, ওগুলা নিয়ে আমার কোনো প্রবলেম হবে না। আপু তোমার বিহেভিয়ার অনেক ভালো, আঙ্কেল আন্টি ভালোভাবে তোমাকে থ্যাংক ইউ সো মাচ মাইশা। সো এটাই মানে এটা হচ্ছে আপু আপনি আজকে এমন আছেন, কালকে আপনি কোন পরিস্থিতিতে থাকবেন ইউ ডোন্ট নো, তাই না। ভালোও থাকতে পারেন, আরও খারাপও থাকতে পারেন। সো সব পরিস্থিতিতে নিজেকে মোকাবেলা করতে পারাটা হচ্ছে ব্যাপার। তার মানে আবার এটা না যে আমার আমাজনের জঙ্গলে ছাইরা দিলে আমি আবার থাকতে পারবো, সেটা কিন্তু আবার পারবো না। ওই যে আগে ছোটবেলায় দেখতাম যে একটা লোক ছিল, সে জঙ্গলে গিয়ে থাকতো আর খাইতো কি কি জানি, যে এটা আমাকে এখন খেতে হবে, এই গাছ খেতে হবে, এটা খেয়ে বাঁচতে হবে, ওইভাবে থাকতে পারবো না, ওর মতো পোকামাকড় খেয়ে থাকতে পারবো না। আপু ঠিক বলেছো, যেখানে সেখানে যেভাবেই থাকতে পারাটা দরকার, সেটাই বললাম, যেটাই তো উচিত। কখন কিভাবে কে থাকবে কে বলতে পারে, কিন্তু ওই বেটার মতো থাকতে পারবো না। একটা বেটা আছে না যে এটা ওটা সব খায় ফেলে, পোকামাকড় খায় ফেলতেছে, ওই বেটার মতো যা জঙ্গলে থাকতে পারবো না। থ্যাংক ইউ। তাই নাকি আপু? সো আপু আজকে এই পর্যন্তই শেষ করে দিলাম। আজকে এই পর্যন্তই লাইভটা শেষ করে দিলাম। আমার তেল মাখা হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমি এখন যায় বারান্দার গাছগুলাকে একটু খুঁটিনাটি ঠিক করব।
বারান্দার গাছগুলার খুঁটিনাটি ঠিক করবো, মানে বারান্দায় গিয়ে বসে থাকবো কিছুক্ষণ রোদের মধ্যে। তারপর আমি যেটা করব, আমি চুলটাকে শ্যাম্পু করে ফেলবো। আর বারান্দাটাকে আমি গুছাচ্ছি, তোমাদের সাথে একটু দেখাই। এই যে দেখো, আমি বসে বসে চা খাচ্ছিলাম, সেটা এই যে বারান্দায়, বুঝছো? এখানে যে কিছু গাছ লাগাইছি, এখানে আমার অ্যালোভেরা গাছ, বারান্দার মধ্যে এই জায়গাগুলো যে টবগুলো, এখানে আমার অ্যালোভেরা গাছগুলো থাকে, তো ওগুলো যে একটু খোঁচাখুচি করতে পারি আর কি, বুঝছো? এই আর কি। 15-20 মিনিট পর আমি জাস্ট মাথাটা ধুয়ে ফেলবো, শ্যাম্পু করে ফেলবো নর্মালি। আপু থ্যাংক ইউ। আরে আল্লাহ, আমার ঘাট দিয়ে বেয়ে টক দই মগ দই পড়তেছে, আমার একটা টাওয়াল নিয়ে বসতে হবে। সো এটা সবাই অ্যাপ্লাই করবেন 100%। যাদের চুলের সমস্যা আছে, হেয়ার ফল হচ্ছে, হেয়ার ফল হচ্ছে মানে চুল পড়ে যাচ্ছে, ইটস এ ভেরি গুড থিং। চুল পড়া থেকে বাঁচাবে আপনাকে। তারপর হচ্ছে চুলের মানে স্মুথ করবে, আপনার চুল দেখবেন ন্যাচারালি কন্ডিশনিং করবে, খুবই ভালো। আর আপনারা যদি ডিম দেন এটার সাথে, বলে দেই, ডিমের কখনো কুসুম দিবেন না। ওই যে কুসুমটা তো বুঝছেন, যে লাল অংশটা, ওটা দিবেন না কখনো, কারণ ওইটাই গন্ধ করে। আপনি সাদা অংশটা ফাটাই দিবেন, সাদা অংশটা উপকারী। এবং ওটা ওই যে ডিমের যে একটা পচা গন্ধ আছে না, ওইটা বেসিক্যালি কুসুম থেকে আসে। সো কি করবেন, কুসুমটা কোনো সময় দিবেন না, সাদা অংশটা দিবেন, ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। এবং হ্যাঁ, আমরা অফারটা দিয়ে দিয়েছি একেবারে, কিন্তু আমরা অফারটা দিয়ে দিয়েছি একেবারে, কিন্তু কত তারিখ পর্যন্ত? একদম এই মাসের 30 তারিখ পর্যন্ত। সো অফারটা লুফে নেন এবং আত্মীয় স্বজন সবাইকে জানান, যাতে কেউ মিস না করে। আমরা চাই না কোনো আপু, কোনো একটা আপু, একটা বোনও মিস করুক, ঠিক আছে? সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।